আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম নতুন মাস। আমাদের আড্ডায় আমরা আবার সবাই একসাথে হয়ে গেছি। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। আমাদের টপিকটার যদি আমরা মজা টাইটেল বলি সেটা হচ্ছে আমি তো পারি না, বাট রিয়েল অ্যাকচুয়ালি আমরা কথা বলবো স্কিল বিল্ডিং ফর ওমেন নিয়ে। এখন এটার মানে কি? ইউজুয়ালি আমরা প্রায় দেখি যে অনেক সময় এটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়, যে কিছু একটা জিনিস নতুন আমরা যদি বলি এই জিনিসটা ট্রাই করা যায় কিনা, আপু আমি তো পারি না, আমার দ্বারা হয় না। এই জিনিসটা সামহাউ আমাদের মনে হয় আমাদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি, মানে অন্য জেন্ডারের চেয়ে। তো এই জিনিসটার একটা বড় রিজন হচ্ছে আমাদের মধ্যে স্কিল বিল্ডিং এর অভাব। সো হোয়াট ইজ দ্য স্কিল বিল্ডিং? কেন এই দ্য হোল আজকের কনভারসেশন হবে স্কিল বিল্ডিং এবং এটা নিয়ে। সো ফার্স্ট আমি মনে হয় আমি একটু নাদিয়ার কাছে যাই, কারণ ও একটু একাডেমিক টেকনিক্যাল কথাবার্তা বলতে পছন্দ করে। হোয়াট ডু ইউ মিন বাই স্কিল বিল্ডিং? প্রত্যেকবার আপু আমাকে ফাঁসিয়ে দেন। আচ্ছা, ছোট হওয়ার যন্ত্রণা। যন্ত্রণা, ইটস ওকে, যে আই পানি এনে দাও, এনজয় দ্যাট। অকামের কাজগুলো পানি এনে দাও, ফ্যান ছেড়ে দাও টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, আই এনজয় দ্যাট, নো প্রবলেম। স্কিল বিল্ডিং এটা আসলে এটা দিয়ে কি বোঝায়? এই 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 কোশ্চেনটা হচ্ছে আমি অনেকবার ভেবেছি। And আমার সবকিছুর মতন এটারও অ্যান্সার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমি ভাবছি যে হচ্ছে যে স্কিল, এই যে যখন আম্মুর মতন আমি রান্না বান্না করতে পারবো, যখন সবকিছু, সেটা হচ্ছে স্কিল বিল্ডিং। যখন আব্বুর মতন আমি বাসে উঠতে পারবো, একদম লাইক এখান থেকে ওখানে যেতে পারবো কোনো ভয় ছাড়া, সেটা হচ্ছে। আমি আসলে এই ওয়ার্ডটা স্কিল বিল্ডিং ওয়ার্ডটা কিন্তু যদি আমরা ন্যারেটিভ চিন্তা করি বা নর্মাল লেম্যান ওয়ার্ড ইউজ করি, এটা অনেকের কাছে একটা হার্ড ওয়ার্ড হতে পারে যে এটা আবার কি জিনিস। তো আমি আসলে ফার্স্টে এটা বুঝাইতে চাচ্ছি যে আমাদের কাছে স্কিল বিল্ডিং ওয়ার্ডটার মানে কি, রাইসা? আহ আপু, স্কিল বিল্ডিং আমার কাছে কোনো একটা আমি ডেফিনেশন খুব চিন্তা করেছি, ওরকম না। আমার কাছে আপু স্কিল বিল্ডিং মানে হচ্ছে অন্যর কাছ থেকে ডিপেন্ডেন্সিটা কমায় না। মানে আমার লাইফে আমি অন্যর উপর থেকে একটু লেস ডিপেন্ডেন্ট হয়ে যাব। এক একটা স্কিল ডেভেলপমেন্ট মানে আমার লাইফে আমার আশেপাশের মানুষের উপর নির্ভরতা গুলো কমে আসবে, এটাই। এবং একটা জিনিস কি আপু, যেটা সুমাইয়া আপু শুরুতে বললেন যে আমরা মেয়ে পারি না, এই জিনিসটা আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা খুব বেশি। এটা আমার কাছে মনে হয় আপু যে মেয়েরা আসলে জন্মগতভাবে দুর্বল হয় না, ওরা পারিবারিক ভাবে দুর্বল হয়। হ্যাঁ, কারণ ওরাও কিন্তু ছেলেদের মতো দুইটা চোখ, একটা মাথা, দুইটা হাত, দুইটা পা নিয়ে ওরা আসলে জন্মায়। সো হোয়াট মেক্স দ্য ডিফারেন্স অ্যামং বোথ দ্য জেন্ডার, সেটা হচ্ছে যে একটা তাগিদ থাকে ছেলেটার, না একটা তাগিদ থাকে যে তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা শিখতে হবে। কিন্তু আমাদের মধ্যে না আপু ওই তাগিদটা থাকে না। এই জন্য উই আর অলওয়েজ কাইন্ড অফ ডিপেন্ডেন্ট টুয়ার্ডস দ্য আদার জেন্ডার, এটা আর কি। আমি সুমাইয়া যখন ওয়াও। বলতেছিল হ্যাঁ। জি সুমাইয়া আপু। যখন বলতেছিল যে আমাদের মানে ইন্ট্রো দিচ্ছিল, তখন আমি কিন্তু সেম কথাটাই চিন্তা করছি যে মেয়েদের মধ্যে কেন স্কিল কম, কেন বা আমরা স্কিলকে ভয়, স্কিল অ্যাচিভমেন্টকে ভয় পাই কেন। দেখো, একটা ছোটবেলা থেকে একদম রাইসার কথা, সেম কথাটাই আমি রিপিট করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট লাগে আমার কাছে। একটা ছেলেকে কিন্তু বারবার বলে যে তুই ছেলে, তোকে এটা করতে হবে, তাকে কিন্তু বিভিন্ন ভাবে পুশ করা হয় স্কিলস গেইনের দিকে। আর মেয়েটা যখন কিছু করতে যায় তাকে কিন্তু উল্টা কোশ্চেন যে তুই এখানে কেন। ইনফ্যাক্ট অ্যাডাল্ট মানে বড় হইতে হইতো, আরে তোমাকে কেউ জিজ্ঞেস করছে নাকি, এই রাইট। কথাটা কত ভাবিকে যে কত ভাই আমার সামনে বলছে। এবং আই ফেল্ট লাইক এটা এটা কিন্তু যখন একটা আরেকজন থার্ড পার্সনের সামনে একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টকে এইভাবে বলে, "এই, তোমাকে কি কেউ জিজ্ঞেস করছে নাকি, তুমি একটু বেশি বুঝো, বা তোমাকে কে জিজ্ঞেস করছে", এই ধরনের কথাগুলো তখন ওই মানুষটার কনফিডেন্স গুলোকে যেভাবে ব্রেক করে, এটা এটা আনরিকভার, মানে রিকভার করার মতো না। অ্যান্ড ইট স্টার্টস ফ্রম আ রিয়েলি ইয়াং এজ। কারণ হচ্ছে হুম এই যে ছোট্ট ছোট বাচ্চাদেরকে এটা দেখা যায় যে ও তো মেয়ে, ও পারবে না এটা। ছোট বাচ্চারা হচ্ছে এটা, মেয়েরা এটা পারে না, মেয়েরা হুম গেমিং হুম পারে হুম। না, মেয়েরা হচ্ছে ফোনের স্পেশাল স্পেশাল ফিচার্স পারে না। আমার মনে আছে যখন ছোটবেলায় আমি ওগুলা পারতাম, আমার বাবা এভাবে প্রেস করতো। আমার বাবার জাস্ট এই একটা নিয়ে হচ্ছে আমি সবসময় আর কি বলি, বাবাকেই বলি যে ও তো আমার ছেলে, এ কারণেও পারে। এটা বাবা হচ্ছে প্রাউড আমার এই ব্যাপারটায়, বাট হ্যাঁ, এই অ্যাসপেক্টটাকে সামহাউ উনি হচ্ছে আমার, ছেলেদের সাথে হ্যাঁ, রিলেট করছে, ছেলেদের সাথে রিলেট স্কিলস করছেন এর আর সাথে সামথিং। ছেলেদের রিলেশন।
ছেলেদের Yes. রিলেশন তার মানে এই হচ্ছে এই বিষয়টা আমি আমার পারসেপশনটা বলি। প্রথমত স্কিল হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ হিসাবে আমার আমাকে সার্ভাইভ করতে সাহায্য করবে। এটা অবভিয়াসলি সময়ের সাথে চেঞ্জ হয়, সেটা মানুষ হিসাবে আর কি সকলেরই প্রয়োজন। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে জানি না এই যুগে একটু কমছে কিনা সেটা, কিন্তু অন্তত আমাদের 90s এবং আরো আগে তো অবশ্যই মেয়েদেরকে স্কিল সেটটা না একটা বাউন্ডারির মধ্যে দিয়ে দেওয়া হয় যে তোমাকে এই জিনিসগুলি শিখতে হবে, কারণ তোমার তো একদিন বিয়ে হবে, তোমাকে সংসার করতে হবে, তোমাকে শ্বশুরবাড়ির সাথে সার্ভাইভ করতে হবে। সো এই জন্য তোমাকে এগুলো শিখতে হবে, মানে হ্যাঁ, ঘরোয়া কাজ মূলত। ইভেন আমরা হ্যাঁ, যদি ওই যে মিনার কার্টুনও দেখি, ওখানেও দেখবেন যে মেয়েদের স্কিল থাকবে, কিন্তু সেটা একটা বাউন্ডারির ভিতরে, একটা লিমিটেশনের ভিতরে, যেটা স্পেসিফিক হচ্ছে তাকে স্কিলস। জাস্ট বিয়ে সংসার এগুলোতে হেল্প করবে। এখন বিয়ে সংসার এগুলার জন্য আমাদের যে স্কিল প্রয়োজন সেটাও প্রয়োজন, সেটা একটা ছেলেরও প্রয়োজন। সো এই জিনিসটা হয়তো আড্ডা যখন আমাদের আগাবে আমি আর একটু ডিটেইল বলবো, কিন্তু আচ্ছা স্কিল বৃষ্টি, সেট তোমাকে আমাদের। থামাই একটা কোশ্চেন করি, দাঁড়াও, তোমাকে থামাই সবার জন্য একটা কোশ্চেন করি। এই যে বললা যে স্পেসিফিক সেটস অফ স্কিলস আমাদেরকে জাস্ট এই একটা সেটের ভিতরে থাকার জন্য ইয়া করা হয়, বাইরের এই বাউন্ডারির বাইরের স্কিল গুলা কি আমাদের দরকার? এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা তো না, তবে কেন এই যে আরেকটা, মানুষ এর আগে মানুষ একটা কথা হিসাবে। বলি আপু। আমার কাছে হ্যাঁ, যেটা মনে হয় যে বৃষ্টি যে কথা বলতেছে ওটার সাথে একটু আগে করে কথাটা বলি, যে আমার কাছে কেন জানি মনে হয় উল্টা। আমার কাছে মনে হয় যে মেয়েদের স্কিল বিল্ডিং এর লিস্টটা সবসময় সাংসারিক ভাবে ফ্যামিলি বা ট্রেডিশনালি বড়। অনেক কিছু মেয়েদের বাচ্চা করো, এটা করো, এটা করো, এটা করো, সব স্কিল বিল্ডিং আমার কাছে মনে হয় মেয়েদেরকে শিখতে হয়, আর ছেলেদের কাছে স্কিল বিল্ডিং একটা। ইভেন আমার কাছে মনে হয় সোশ্যাল ইন্টারাকশন, হ্যাঁ, ও এক্স্যাক্টলি মাইন্ড করলো কিনা, ওর সাথে ভদ্রভাবে কথা বলো, হেসে কথা বলো, সোশ্যাল রিলেশন ইন্টারাকশনটাও কিন্তু। ম্যানেজমেন্ট। তো আমার কাছে মনে হয় স্কিল বিল্ডিং মেয়েদের বেশি শেখানো হয়, বাট পারপাসটা ডিফারেন্ট থাকে। আর ছেলেদের একটা মাত্র স্কিল বিল্ডিং, বাইরে যাও, কাজ করো। কাজ করো, টাকা ইনকাম করো। আপু ইভেন আমি এইখানে হচ্ছে দেখছি, আমি আমি এখানে একটা আমি জিনিস যেটা বলে বলবো নেই, জি যে জি ইভেন আমি দেখছি যে ছেলেরা যদি রুড হয়, ছেলেরা যদি খারাপ বিহেভ করে, এটাকেও মাফ করে দেওয়া যায়, হুম হুম জাস্ট বিকজ ও যদি ভালো ইনকাম করে। কিন্তু মেয়েদের লাইক সবই করতে হবে। মেয়েদের হাউ টু ইন্টারাক্ট উইথ এল্ডার, হাউ টু ইন্টারাক্ট উইথ বাচ্চা, হাউ টু ইন্টারাক্ট কাজের বুয়া, কাজের বুয়ার সাথে কিভাবে কথা বলতেছে এটার উপরে কিন্তু অনেক জাজ করা হয়। সো স্কিল বিল্ডিং আমার কাছে সবসময় মানে মেয়েদের বেশি, কিন্তু পারপাসটা ডিফারেন্ট। হ্যাঁ, ফর সাম রিকগনিশন নাই, রিজন মেয়েদের রিকগনিশনও নাই। বেশি নাকি এই মেয়েদের উপরে মানসিক লোডটা বেশি এই স্কিল বিল্ডিং এর নামে, মানে মেয়েদেরকে এইগুলা শিখতে হবে এইটার নামে কি লোডটা বেশি মানসিক ভাবে? এই যে আমাকে এতজনের মন জোগায় বা এতজনকে ম্যানেজ করে আমাকে চলতে হবে, হ্যাঁ, ওর সাথে হাসি একটু বাড়াই দিতে হবে, ওর সাথে হাসি একটু কমাই দিতে হবে। হ্যাঁ, তো মানে আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে মানসিক লোডটা বেশি দেওয়া হয় স্কিলের নামে। মানে আমরা বলি না এক্স্যাক্টলি। কাজের স্কিল, কামের কাম তো হয় আকামের কতগুলি লোড নাদিয়া দিয়ে। কি যেন বলতেছিলা? আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে এই যে মেয়েদের যে স্কিল গুলো ওটাকে ফর সাম রিজন মানে যেহেতু এটা খুবই সেকেন্ড নেচার হয়ে গেছে মেয়েদের, ওটাকে আর স্কিল হিসেবে গণনাই করা হইতেছে না। রাইট, এখন দ্যাটস আমরা রাইট। হচ্ছে হ্যাঁ এখন আমরা যে আমি যেহেতু হচ্ছে কাইন্ড অফ কর্পোরেট সাইডে আছি, আমরা হচ্ছে দেখি যে আমাদের কিন্তু ট্রেনিং গুলো হয়ই হচ্ছে বাই বর্ন, মানে আমরা যেই ডিউটি গুলো নিয়ে আসতেছি এখন সেগুলো হচ্ছে অফিসে অফিসে ট্রেনিং হয়, কর্পোরেট ট্রেনিং হয়, যে ইমোশনাল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে রিলেশন ম্যানেজমেন্ট, human resource management. We have been doing it for like ages, এই যে, right? অথচ এটা কিন্তু হচ্ছে লাইক লাখ লাখ টাকার ইন্ডাস্ট্রি এখন। রাইট, বাট এই রাইসা নাদিয়ার এই একটা কথায় কথা। দাঁড়া, নাদিয়ার এই কথার একটা মজার জিনিস বলি। আমাদের ওই দিন একাডেমিয়াতে একটা রিসার্চ নিয়ে কথা হচ্ছিল, তো ওরা বলতেছিল যে সামনে এখন হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের টাইম আসতেছে, এবং রাইট। তখন আমি বললাম যে ও বা, আল্লাহ তো ইমোশনাল ইন্টেলিজেন্স মেয়েদেরকে অটোমেটিক একটু বেশি দিছে, তো তার মানে হচ্ছে সামনে মেয়েদের রাজত্ব আসতেছে, বুঝছো? আসতে হবে, কারণ ছেলেদের রাজত্ব তো দেখলাম কত না। না সেটা এই যে এই ব্যাপারটাও হচ্ছে আমি দেখে আসছি যে বলে যে মেয়েদের তো ইমোশনাল ইন্টেলিজেন্স একটু বেশি, তোমরা এটা করো সমস্যা নেই। তা আমি সেদিন একটা ইন্টারেস্টিং জিনিস পড়ছি যে হচ্ছে সত্যি কি ছেলেরা এটা পারে না, নাকি হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ছোটবেলা থেকে আমাদের করতে হবে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে এই জিনিসটা বাড়াই দিচ্ছে। এটা কেন বলতেছি যে হচ্ছে যে অটিজমে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স এটাটা মানে কম। কি হ্যাঁ একটু কম বা হচ্ছে এটা নিয়ে একটু টাফ হয়। আমরা বছরের পর বছর বহু বছর ধরে হচ্ছে আমরা এটা জেনে আসছি যে ছেলেদের মধ্যে অটিজম একটু বেশি থাকে, মেয়েরা একটু কম অটিস্টিক স্পেকট্রামে পড়ে। কিন্তু আমরা এখন জানি যে এটা ট্রু না,
মেয়েরা মাস্কিং শিখে, মানে ছোটবেলা থেকে হচ্ছে ওরা ইমোশনাল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে রিলেশন মেনটেনেন্স, অন্যান্য বিহেভিয়ারাল যেই লাইক যে কোয়ারনেস গুলো হচ্ছে আর কি দেখানো হয় মানে অটিজমে, ওই জিনিসটা হচ্ছে মাস্ক করা শিখে যায়, কারণ সোশ্যাল এক্সপেকটেশন এরকম থাকে যে এই স্কিল গুলা মেয়েদের থাকতে হবে টু বি নোন অ্যাজ লাইক টু বি কমপ্লিট বা পারফেক্ট গার্ল। অলসো সো একটা হচ্ছে জাস্ট অটিজমের যেহেতু কথা বলতেছো, যদিও স্কিল বিল্ডিং তারপরে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, শুধু মাস্কিং শিখে যাওয়ার কারণে না। আর্লি যতগুলা অটিজম নিয়ে যতগুলা বিহেভিয়ারাল ট্রেট গোনার জন্য মানে ট্রেট গুলা হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে এটার মধ্যে একদম 80% পার্টিসিপেন্ট ওয়াজ মেন। এখন এসে যেটা বোঝা যাচ্ছে যে অটিজমের ট্রেড মেন এবং ওয়ামেনের ডিফারেন্ট, এবং ওয়ামেনদের উপরে কাজই হয় নাই টু নো যে ওদের ট্রেড গুলা কি। সো ওদেরকে চিন্তা অটিজম করো, কম জিনিসটা না, ওদের উপরে কাজই হয় নাই, সো দে ডোন্ট ইভেন নো যে মেয়েদের মধ্যে আর্লি অটিজম সাইন কি। মানে ডিসক্রিমিনেশন গুলো কোথায়, ডিসক্রিমিনেশনের ভিতরে ডিসক্রিমিনেশন। এক্স্যাক্টলি। সো মোস্ট অফ এক্স্যাক্টলি। মোস্ট অফ দ্য পিপল ওয়ার নট ইভেন ডায়াগনোজ বিকজ দে ডোন্ট ইভেন লাইক, তারা জানেই না যে কি। এই যে হার্ট অ্যাটাক নিয়েও হলে গেছে, যাই হোক এটা নিয়ে হোল অ্যানাদার আড্ডাই করা যাবে যে হ্যাঁ। মেডিকেল ফিল্ড বা অন্যান্য জায়গায় হচ্ছে ডিসক্রিমিনেশন বা। ওকে আপু, আমি যেহেতু একটু কোর্ট এনভায়রনমেন্টের সাথে একটু আমি অ্যাকোয়েন্টেড, বা হিউম্যান রাইটস এই জিনিসগুলো নিয়ে ফিল্ড ওয়ার্ক করার ক্ষেত্রে আহ, এখনো কিন্তু আমাদের সোসাইটিতে খুবই কমন একটা কনসেপ্ট, বাইরে গেলেই একটা মেয়ে খারাপ। এখনো খুব প্রেভেলেন্ট, একটুও কমে নাই, খুব কম কমেছে এই কনসেপ্টটা। এখন স্কিল বিল্ডিং এর সাথে না আপু, বাইরের ওয়ার্ল্ডের সাথে অ্যাকোয়েন্টেড হওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা কানেকশন। সো আপনি যখন ঘরের কাজ থেকে বাইরের কাজে গিয়ে বাইরের কাজগুলো করবেন, তখন কিন্তু স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা আসবে। তো এই ট্যাবুটা কিন্তু এখনো খুব বেশি আমাদের সোসাইটিতে প্রেভেলেন্ট। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কি আপু, স্কিল বিল্ডিং এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় মেয়েদের মাস্ট জানাই লাগবে, সেটা হচ্ছে ব্যাংকিং স্কিলস গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ আপু, আমি সেদিন আমাকে আম্মু বলছিল আর কি, যে একজন বলছিল একটা পে অর্ডারের কথা। হ্যাঁ, তো বলছে যে আমার তো এই ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আসলে পে অর্ডার করতে যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকা লাগে না, উনি সেটাই জানে না। হ্যাঁ, এগুলো কিন্তু আপু খুব বেসিক স্কিলস। এভাবেই কিন্তু মেয়েদের সাথে ফ্রড গুলো হয়। একটা হাজবেন্ড বলেন, তার কলিগ বলেন, তাকে এইভাবেই ফ্রড গুলো করে দেয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মেয়েদের, আমার মনে হয় এটা খুবই এসেনশিয়াল পার্ট অফ স্কিল বিল্ডিং, প্রতিটা মেয়েকে ফ্যামিলি ল জানতে হবে। মানে সে যেই ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, সে আসলে মানে ইনফ্যাক্ট ডক্টর আমার হোক, তো মনে হয় ইঞ্জিনিয়ার হোক। রাইসা, আমার তো মনে হয় আমাদের ফ্যামিলি লতে মেয়েদের যে রাইটস অথবা স্ট্যাটাস, এগুলো শুধু মেয়েদের না, একটা ছেলেরও আমার মনে হয় এগুলো প্রাইমারি স্কুল থেকেই একটা কোর্স কারিকুলামের পার্ট করা উচিত। পাঠ করা উচিত আপু, বিকজ ওই যে একটা কাবিন নামা, মানে আপু দেখেন না আপুরা, এই যে বিয়েতে ফটোশুটে কাবিন নামা সাইন করতেছে কত সুন্দর কলম দিয়ে, কত অ্যারেঞ্জমেন্ট, বাট দে ডোন্ট নো হোয়াটস দ্য কন্টেন্ট অফ দ্যাট কাবিন নামা। ওখানে এক্স্যাক্টলি, তাকে একটা ডিভোর্সের রাইট দেওয়া আছে, তার মেইনটেনেন্স, শি ডাজন্ট নো এনিথিং। আমার আম্মুরাও কিন্তু এগুলো জানতো না যে ওখানের মধ্যে কি রাইটস দেওয়া আছে। তো এগুলো রাইসা জানাটাও আমিও স্কিল জানতাম না, ডেভেলপমেন্ট। বিয়ের আগে হ্যাঁ, আমিও জানতাম না। আমি পড়ালেখা করতে গিয়ে জানছি, ও আচ্ছা এখানে যে এই এই অপশন ছিল করার। এগুলো স্কিল ডেভেলপমেন্ট আমার কাছে। এক্স্যাক্টলি। অফকোর্স। মানে আমার কাছে মনে হয় স্কিল ডেভেলপমেন্টের সাথে বেসিক অ্যাওয়ারনেস বা সোশ্যাল অ্যাওয়ারনেস এর একটা ব্যাপার থাকে। তো আমি অ্যাকচুয়ালি এটার সাথে সেকেন্ড কোশ্চেন, যেটা অলরেডি রাইসা রেজ করে ফেলছে, যে কি রিজনে মনে হয় যে হোয়াট আর দ্য রিজন কেন মেয়েদের মধ্যে এই জিনিসটা কম। এখন এটাকে একটা এসেন্সিয়াল কোশ্চেন আমার কাছে করতে ইচ্ছে করছে, সেটা যে আমরা যখন স্কিল বিল্ডিং বলতেছি, আমরা কি শুধু বাইরের দুনিয়াটাই বলতেছি, বা আমরা কি ওয়ার্কিং ইকোনমিক স্পেস বলতেছি? কারণ আমরা সামহাউ উই আর জাস্ট, এখন পর্যন্ত যত কথা আসছে সামহাউ ইটস ডিরেক্টিং যে বাসারটাকে স্কিল বিল্ডিং বলা হচ্ছে না, বাইরেরটা হচ্ছে। রাইট। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমরা স্কিল বিল্ডিং এর অ্যারেনাটা কতটুকু, এটার আই সাথে গেস আমরা কোথায় আছি, এবং যদি সোশ্যাল স্কিল বিল্ডিং এ আমরা কম আছি এটা আমরা জানি, এটা কেন? নাদিয়া। হচ্ছে আমি এটা অ্যান্সার দেবো, যেহেতু ওই সময় আমি প্রপারটা হচ্ছে দিতে পারি নাই। সেটা হচ্ছে আপু, আপনার আগের কোশ্চেনটা যে স্কিল বিল্ডিং হচ্ছে কি, ওইটাতে হচ্ছে আমি ওইটা এনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। যে আমার কাছে স্কিল বিল্ডিং কয়েকটা লাইক ধাপ আছে। যে একটা হচ্ছে যে জেনারেল কয়েকটা ক্যাটাগরি, তারপর হচ্ছে আমার একাডেমিক বা আমার কর্মক্ষেত্রের সাথে হচ্ছে
রিলেট করে বা ওইটা হচ্ছে ওইটার জন্য দরকারি কিছু স্কিল বিল্ডিং। আরেকটা হচ্ছে প্রবাবলি লাইক এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে চলতে গেলে বা এখনকার বিশ্বের সাথে চলতে গেলে হচ্ছে যে এক্সট্রা অ্যাডভান্টেজ প্রোঅ্যাক্টিভ কতগুলো স্কিল বিল্ডিং। রাইট। মোটামুটি হচ্ছে এই তিনটা জেনারেল স্কিল বিল্ডিং বলতে যে আমরা যে থাকি লিভিং এর জন্য যে নেসেসারি স্টাফ, কিচেন, তারপর সার্ভাইভাল কুকিং যেটা আর বা কি। হচ্ছে হ্যাঁ ব্যাংকিং আপু যেটা বললেন এগুলো সব হচ্ছে নেসেসারি। আই থিঙ্ক এভরিওয়ান শুড নো দ্যাট। তারপর হচ্ছে আমার একাডেমিক মানে আমার একাডেমিক অনুযায়ী হচ্ছে আমার একাডেমিক স্কিল বিল্ডিং গুলো হলে কি ডিফারেন্ট হবে। কারোর জন্য হয়তো বা এটা লাইক কোডিং অর সামথিং, আমার জন্য হয়তো বা এটা হচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট সার্ভে, এইসব হচ্ছে আমার জন্য এই এক্সট্রা স্কিল গুলো হচ্ছে আমাকে বেনিফিটস দেয়। আর এই যে প্রোঅ্যাক্টিভ যেগুলো এখন যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স এগুলোর উপর একটা লাইক একটা ইমফ্যাসিস আছে, এটা হেল্প করে। তারপর আবার এআই যেহেতু এখন খুবই একটা এনরেজ, ওইটার মধ্যে এআই লিটারেসি এটা হচ্ছে একটা বড় স্কিল বিল্ডিং। তারপর কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইনিং, এইসব ছোটখাটো কয়েকটা জিনিস হচ্ছে শিখে শিখে রাখলে আমার মনে হয় এটা মানে কাউকে প্রোঅ্যাক্টিভ করে ফেলে। তো ইন মানে ব্রড রেঞ্জে এগুলো হচ্ছে ক্যাটাগরিজ যে এগুলো এগুলো সবকিছু হচ্ছে ইনক্লুড হয়। তো আমি এর আগে যেটা বলছিলাম যে কতগুলো মেয়েদের কতগুলো কাজ স্কিলের উপর মানে স্কিল হচ্ছে ওটার মধ্যে ইনক্লুডেড হয় না, কতগুলো স্কিলস আবার স্ট্রিক্টলি হচ্ছে জেন্ডার বেসড হয়ে যায়, যে এগুলো হচ্ছে ছেলেদের স্কিল, যেমন গ্রাফিক ডিজাইনিং বা কোডিং। এগুলো যদি হচ্ছে আমরা ভাবিও না, অনেক সময় মেয়েরা ভাবেই না। আমি ইনফ্যাক্ট হচ্ছে আমাদের তো কোর্স সেল করা লাগে, আমরা যখন হচ্ছে রিচ আউট করি বলি কি যে এগুলো আমি করব, এই মানে মেয়েরা এটাই বলে যে হচ্ছে এগুলো আমি করব। এখন বলতে পারে আমাদের এখানে অনেকে দোষও দিতে পারে যে হচ্ছে মেয়েরাই তো শিখতেছে না, but for some reason অথবা for some reason না, we know kind of what those reasons are exactly। কোন কোন রিজনে মেয়েরা মনেই করে না যে এটা ওদের হচ্ছে শিখলে ওদের দরকার আছে। and আচ্ছা সে এখানে একটা প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করি। ওই যে বৃষ্টিকে মনে হয় কি একটা প্রশ্ন করছিলাম, ওইটার সাথে নাদিয়ার এই কথার সাথে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে স্কিল বিল্ডিং কি তোমাদের কি মনে হয় যে এটা জাস্ট একটা ইন্ডিভিজুয়াল ম্যাটার, লাইক ইন্ডিভিজুয়াল কনটেক্সটে ইন্ডিভিজুয়াল পার্সন স্কিলস বিল্ড করলো, নাকি ইটস এ রেজাল্ট অফ কালেকটিভ এফোর্ট, লাইক সবার কন্ট্রিবিউশন লাগে এখানে? বোথ। কার- কারণ আমরা যেহেতু জেন্ডারের কথা বলতেছি, যে স্কিলস জেন্ডার বেসড হয়ে যাচ্ছে, বা সার্টেন স্কিলস আমরা দেখতেছি যে সমাজে সার্টেন জেন্ডারের সাথে আমরা রিলেট করতেছি, এটা 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 কি ইন্ডিভিজুয়ালি নিজে নিজে হয়ে যায়, না নাকি আসলে এটা একটা কলেকটিভ কালচার? কি মনে হয় বৃষ্টি, তোমার কি মনে হয়? অনেক ভাবতেছো আহ, কি? হ্যাঁ, আমি আসলে বলতেই চাচ্ছিলাম, নাদিয়ার পরে ফ্লোরটা নিতে চাচ্ছিলাম। আচ্ছা আপু, আপনার এই এই প্রসঙ্গটায় আমি একটু পরে আসতেছি। প্রথমে বলি যে স্কিল বিল্ডিং বলতে মানে মেয়েদের আসলে কি কি আহ, শেখা উচিত বা এই জাতীয় একটা প্রশ্ন বোধহয় করছিল সুমাইয়া, তাই না? এইরকম একটা কন্টিনিউশন কি ছিল। কি আচ্ছা, কি শেখা উচিত সেটা ঠিক না, বাট এটা কি এক্স্যাক্টলি, হোয়াট ডাজ দ্যাট মিন? এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আমার লাইফের এক্সাম্পল দিয়ে বলি। আমি হচ্ছি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, মানে আমার ভাই বোন নাই। তো আমি ছোটবেলায় যেটা হয়তো আমরা বড় একটা জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় জয়েন্ট ফ্যামিলিতে আমরা একসাথে ছিলাম আর কি, একটা কম্পাউন্ডের মতো অনেক আত্মীয় স্বজন মিলে এভাবে ইয়ে করতাম। তো ঘরোয়া কাজ যেগুলো, এমনকি যে মাছ কোটা, তারপরে হচ্ছে রান্নার টুকটাক জিনিস, এগুলো দাদুদের পাশে বসে ঘরের কাজের লোকদের পাশে বসে আমি খুব ইন্টারেস্ট নিয়ে এগুলো শিখতাম। এরকম করে করে অনেক কিছু শিখছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মা এটাতে খুব খুশি হইতেন। এই কারণে খুশি হতেন যে তুমি যেহেতু তোমার ভাই বোন নাই, তুমি একা, তো তুমি যেন পৃথিবীর কোনো কোনায় যে না ঠেকো, তো এই স্কিলটাও তোমার শেখা দরকার। তো আমার বাবা মা আমাকে আসলে যতগুলো স্কিল দিয়েছেন, ঘরোয়া স্কিল থেকে শুরু করে বাহিরের স্কিল, কখনোই আমার বাবা মাকে আমি বলতে শুনি না যে তুমি মেয়ে, তোমাকে ওই সংসারের জন্য তো এই জিনিসগুলি শিখতে হবে, আচ্ছা শিখো, আমরা খুব খুশি। বিষয়টা এরকম না, আমাকে সবসময় বোঝানো হয়েছে যে তুমি আমাদের অ্যাবসেন্সে কিন্তু তুমি তখন একা, তো তোমাকে এই পৃথিবীতে তুমি একা সার্ভাইভ করবা কিভাবে, এই সমস্ত স্কিল মানুষ হিসাবে তোমাকে শিখতে হবে। তো সেই অর্থে কিন্তু ঘরোয়া অনেক কাজও অলরেডি আমার অনেক ছোট বয়স থেকেই শেখা হয়ে গেছে আর কি। সো আমার কাছে বাই বাই দি টাইম যখন আস্তে আস্তে বড় হলাম, সোসাইটি আরো বুঝলাম, নিজে একটা সাংসারিক জীবনে প্রবেশ করলাম, সবকিছু ফেস করার পরে এখন আমার কাছে মনে হয় যে আমাদের সোসাইটিতে এই ফিজিক্যাল ওয়ার্কের পাশাপাশি
সবচেয়ে বেশি মেয়েদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট বজায় রেখে ডিসিশন নিতে শেখা। এটা একটা বড় স্কিল যেটা আমাদের সোসাইটির মেয়েদের একটু আগে বেড়ে থাকা উচিত। হ্যাঁ, সমস্যা সেলফ হচ্ছে বৃষ্টি, দাঁড়াও সরি, কার কথাটা হারাই যাবে তাই আমি বলে রাখি। সমস্যা হচ্ছে বৃষ্টি, ছোটবেলা থেকে তুমি কয়টা কনটেক্সটে দেখছো যে ডিসিশন মেকিং এর ঘটনা ঘটতেছে, সেখানে মেয়েরা একটা প্রমিনেন্ট ভূমিকা রাখতেছে, একটা সিগনিফিকেন্ট ভূমিকা রাখতেছে চারপাশে, ফ্যামিলি বলো, সমাজ বলো, পাড়া পাড়া বলো, তারপরে তুমি পেপারে, পত্রিকায়, মিডিয়াতে, সব জায়গায় কয়টা মেয়েকে মেয়েরা দেখে যে সে ডিসিশন মেকিং এর ভূমিকা রাখতেছে? তুমি যেটা দেখবা না, তুমি যেটা সেটা শিখবা না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা আপু, আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন যে এটা একক ভাবে হয় কিনা, এটা মানে একক ভাবে হয় কিনা নাকি এটা টোটাল একটা সোশ্যাল কন্ট্রিবিউশন লাগে, ওইটাই বলছি যে সোসাইটি, ওই যে প্রথমে যে কথাটা বললাম যে মেয়েদেরকে তো একটা গণ্ডির মধ্যে বলে এই কয়টা স্কিল তোমার শিখলেই হবে, এর বাইরে তোমার কথা বলারও দরকার নাই, এর বাইরে তোমার মাথা শেখারও দরকার ঘামানোরও নেই। দরকার নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের সামনে তো আসলে এক্সাম্পল কম। তো আমি অসংখ্য মেয়েকে দেখছি যে হ্যাঁ তারা শিক্ষিত, তারা হয়তো একটা রেগুলার জব করতেছে, বাইরে যাচ্ছে। আমরা এখনকার যুগের কথা যদি বলি, হ্যাঁ, যে বাইরে যাচ্ছে, জব করতেছে, মোটামুটি মোটামুটি না ভালো মতো একটা পড়াশোনা শেষ করছে, তার জব নিয়ে কিন্তু বাকি মানুষদের হয়তো আশেপাশের অতটা সমস্যা নাই, আমাদের যুগের কথা বলতেছি আর কি, এখনকার সময়। কিন্তু এখন যদি মেয়েটা ইন্টালেকচুয়ালি কোনো কোয়েশ্চেন করতে চায়, সেখানে সমস্যা আছে, সেখানে কিন্তু সে আর ফেভারিট হইতে পারবে না। মানে আমি কি কথাটা বুঝতে পারছি? সো আমার কাছে এটা এজন্যই মনে হচ্ছে যে মেয়েদের যেটা আমি ল্যাকিংস দেখি আমাদের সমাজে, সেটা হচ্ছে যে নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে নিজের জীবনের সিদ্ধান্তটা নিতে পারা, এই স্কিলটা কম, এবং এখানে মেয়েরা অনেক টিমিড। এখন আমার এই কথা শুনলে আমি একটু ইয়েও করি, একটু ডিসক্লেমারও দিয়ে দেই, কারণ এই কথাটা শুনলে এখন অনেকেই হয়তো বলবে যে ও আচ্ছা, তাহলে মেয়েরা এখন স্বাধীন চেতা, ইচ্ছা মতো ডিভোর্স দিবে, ইচ্ছা মতো ইয়া করবে, যখন ইচ্ছা বের হয়ে যাবে। আমি সেটা না, ইচ্ছা মতো স্বাধীন চেতা, ডিভোর্স দেওয়া, বের হয়ে যাওয়া, এটা কোনো মানুষের জন্যই সভ্য জিনিস না, মেয়ের জন্যও না, পুরুষের জন্যও না। দ্যাট এক্স্যাক্টলি। শুড বি জাস্টিফাইড। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে মেয়েরা যখন সেলফ রেসপেক্ট বজায় রেখে ডিসিশন নিতে শিখবে, তখন তখন দেখা যাবে যে সোসাইটিও তাকে, মানে সোসাইটি তাকে দিতে বাধ্য, ঠিক জিনিসটা বলবো না, তাকে হয়তো ফাইট করেই বিষয়টা আদায় করতে হবে, কিন্তু সেই মেয়েটার কাছ থেকে হয়তো সোসাইটি ওভাবে অ্যাডভান্টেজটা নিতে পারবে না যখন মেয়েটা এটা অ্যাপ্লাই করবে। কিন্তু আচ্ছা, এখান থেকে আমরা একটু আছি। আমার কাছে এখানে একটা কোশ্চেন যেটা মনে হচ্ছে যে ইজ ইট অনলি সোসাইটি, লাইক এরকম কি যে স্কিল বিল্ডিং বা মেয়েরা আগাচ্ছে না জাস্ট বিকজ সোসাইটি তাদের ধরে রাখছে? রিয়েলি আপু জিনিসটা এখানে জাস্ট হচ্ছে এটাই? আমি আমি বলতে চাচ্ছি যে হচ্ছে আমি আমার মেল ফ্রেন্ডস ওদেরকে হচ্ছে যখন আমি দেখি একটা স্কিল, আপুর কথাতে, বৃষ্টি আপুর কথাতে আমি হচ্ছে ওই স্কিলটা, এই একটা স্কিল আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট, ওরা যে হচ্ছে ওদেরকে শোকেস করতে পারে, ওদের স্কিল যত হোয়াট এভার দ্যাট ইজ, হাউ এভার দ্যাট ইজ, যতটুকু হচ্ছে থাকে, যত কম পরিমাণে ওইটা যে ওরা শোকেস করতে পারে, সেটা সেই স্কিলটা হচ্ছে আমাদের লাগবে। কোনো একটা জায়গায় হচ্ছে ওরা লাইক অ্যাগেইন নাদিয়া, অ্যাগেইন এখানের মধ্যে আমার যে চিন্তাটা আসে সেটা হচ্ছে যে আমি ধরো বড় হয়ে আমি যখন রিয়েলাইজ করতেছি, নাদিয়া তোমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, যে এই ছেলেদের এই স্কিলটা আছে তুমি যেটা বললে, এবং ইটস ভেরি কমন, তারা এবং দে ওরা কখনো এম্বারেস ফিল করে না যে নিজের আমার আমার পজিশনটা হোল্ড করতে। ইট ডাজন্ট ম্যাটার একটা মেয়ে বা অন্য কেউ তার চেয়ে অনেক বেশি স্কিল থাকলেও দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এটা কোত্থেকে আসে? কারণ অ্যাগেইন আমার কাছে মনে হয় যে এই যে সোশ্যালাইজেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার লাইফ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য স্কিল বিল্ডিংটা আমার কাছে মনে হয় যে রেজাল্টস অফ কলেকটিভ এফোর্ট অ্যাজ ওয়েল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যেহেতু আমি থিওলজি নিয়ে পড়ি তাই আমি ইসলামের ধর্মের উদাহরণগুলো জানি, যে মহিলা সাহাবাদেরকে নিয়ে যে হাদিসগুলো আছে বা ঘটনাগুলো আছে, তুমি দেখো একটা মহিলা সাহাবা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধে উনাকে প্রোটেক্ট করতে পারে, she already had that skills to face enemies in the battlefield. এখন দেখো তার মানে কি পরিমাণ, কি ধরনের সোসাইটি ছিল যে ওখানে বেসিক সার্ভাইভের জন্য যে স্কিলটা নেসেসারি, যে তোমার ফাইটিং স্কিলটা,
দ্যাট মিনস এই একটা ইনসিডেন্ট, এরকম তো আরো অনেক ইনসিডেন্ট আছে, বাট এই একটা ইনসিডেন্ট আমাদেরকে বলতেছে যে দ্য উমেন ইন দ্যাট সোসাইটি হ্যাড দ্যাট স্কিল। নাও আমাদের সমাজে, যেমন আমি ব্যাক টু রাইসার কথা, যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা যেটা আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি আমার জন্য। আমার কাছে মনে হয় যে মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা আমাদের সমাজে সার্ভাইভ করার জন্য, মানে ইট ইজ ফান্ডামেন্টাল। তোমার ফাইন্যান্সিয়াল লিটারেসি স্কিল নাই, ইউ আর ডেড, ইউ আর গন কেস। আল্লাহ মাফ করুক, তোমার পরিবারের কিছু হবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এবং বাংলাদেশে হাজারে হাজারে ভুরি ভুরি যে এমন ঘটনা আমি এখন এত বেশি দেখি, যে যে পরিবারে ছেলে নাই, আল্লাহ মাফ করুক, ধরো হাজবেন্ড বাবা মারা যাওয়ার পরে তার চাচাতো ভাইরা, কাজিরা, ফুফাতো ভাইরা যেভাবে লুটে পুটে নিয়ে যায়, যে মেয়েগুলো একসময় সচ্ছল লাইফ লিড করছে সারা জীবন, হঠাৎ করে রাস্তার ফকির হয়ে যাচ্ছে। হঠাৎ করে তারা চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, ফুপু, ওদের ওদের পুরো দয়ার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই, শুরু থেকেই নাই। এটা আবার আরেকটার সাথে, যেটা ওই যে মুসলিম আমাদের লতে কি আছে, যদিও এটা একটু আপার লেভেলের স্কিল হয়ে যায়, বাট আই থিঙ্ক আমাদের কারিকুলামের মধ্যে এগুলাকে আসলে আনা উচিত, যে বিশেষ করে একটা মেয়ের জন্য আর কি। সরি, আমি আমার ইনপুট দিলাম। না না, ইনপুট তো দিবেন আপু আপনার। আপু আপনার কাছে আমি আবার কোশ্চেনটা করি, এবার থেকে এই কোশ্চেনটা আমি বাইরে করে দিব। কিন্তু এই যে ধরেন ফাইন্যান্সিয়াল লিটারেসি রাখা বা যে কোনো ইয়াগুলো করছে, আমার কাছে কিছুটা মনে হয় যে এখানে কি মেয়েদের কোনো গড়িমসি কাজ করে কিনা নতুন কিছু জানার শেখার ক্ষেত্রে, বা আচ্ছা, কেন করে, করলেও বা কেন করে? মেয়েদের গড়িমসি কাজ করে। মেয়েদের গড়িমসি শুধু এই ক্ষেত্রে স্কিল বিল্ডিং এর ক্ষেত্রেই না। দেখো, তুমি যখন আমরা যখন একটা সার্টেন বাবলের মধ্যে বড় হচ্ছি, দ্যাট বাবল বিকামস মাই কমফোর্ট জোন। তখন কিন্তু, কারণ এই বাবলের ছিদ্রগুলো আমি চিনি, এই বাবলের কোন দিক দিয়ে আমি নিঃশ্বাস নেই এটা আমি চিনি, আমি আমার একটা চেনা জানা জগতের ভিতরে আছি। ইট ডাজন্ট ম্যাটার ওই বাবলটাকে চারপাশ চেপে চেপে কত ছোট করে ফেলছে, ইট ডাজন্ট ম্যাটার, এটা তো আমার কমফোর্ট জোন। যে কোনো মানুষ তার কমফোর্ট জোন ভাঙতে ভয় পায়। এটা এটা এই জন্য আমি বলি না যে মেয়ে, কারণ আমাদের সমাজে আরেকটা কথা আছে, আমি যখন মেয়েদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলি, এই প্রশ্নটা খুবই কমন, যে প্রশ্ন, এবং আই থিঙ্ক ইটস এ ভ্যালিড কোশ্চেন, যে মেয়েদেরও তো দোষ আছে, মেয়েরাও তো এটা করে, মেয়েরাও তো চায় না। ইটস নট দ্যাট শি ডাজন্ট ওয়ান্ট, ইটস দ্যাট শি ইজ অ্যাফ্রেড। যে সেটা ছেলেদের ক্ষেত্রে হবে, ছেলেদেরকে তুমি ঘরের কাজ শিখতে বলো, বিকজ ওই ঘরের কাজ তার কমফোর্ট জোন না, সে কিন্তু চাইবে না, বিভিন্ন বাহানা করবে রান্না না শিখতে, বিকজ এটা তার কমফোর্ট জোন না। এবং যেমন ধরো অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে আছে যে বাচ্চা হওয়ার আগে কিন্তু হাজবেন্ড বলে নিচ্ছে, এই আমি কিন্তু ওদের ট্যাপি ট্যাপি চেঞ্জ করতে পারবো না। এটা খুবই কমন, ভেরি কমন, বিকজ ইটস নট হিজ কমফোর্ট জোন। তো তাই না, আমরা কিন্তু ছেলেদেরটা দেখতেছি না, যে একটা ছেলে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করে না, সার্টেন স্কিল ডেভেলপমেন্ট, আমরা শুধু মেয়েদেরটা দেখতেছি। তো আমি না এই জন্য এই কথাটা কখনো ঢালাও ভাবে বলি না যে মেয়েরাও তো গড়িমসি করে। ওয়াই? আমার কাছে মেইন কোশ্চেনটা হচ্ছে ওয়াই। এবং দেখো, আমি রিসেন্টলি বাংলাদেশে যখন গেছিলাম, বিপ্লবের আগে লুকাই লুকাই গেছিলাম যখন, তো আমাদের আত্মীয়দের মধ্যে না, একটা একটা খুব ক্লোজ আত্মীয়দের মধ্যে আমি একটা ফ্যামিলিতে খুবই ফেড আপ হয়ে গেছিলাম, বিকজ আমার চোখের সামনে দেখতেছি মেয়েটার যে কিরকম পটেনশিয়াল আছে, শি ওয়ান্টস টু ডু সার্টেন থিংস, ওগুলার ক্ষেত্রে তার খুব পটেনশিয়াল আছে, এবং শি হ্যাড সেলফ মেড স্কিল ওই সার্টেন জিনিসগুলাতে। কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে মেয়েটাকে তো ওই ব্যাপারে কোনো টিচার দেওয়া হচ্ছেই না, ওটা স্কিল ডেভেলপ করার কোনো স্কোপ তো দেওয়ার প্রশ্নই আসে না, তাকে কন্টিনিউয়াস নিরুৎসাহিত করা হচ্ছে। আরে ধরো কদিন পরে তো বিয়ে হয়ে যাবে, এবং মানুষের সাথে কন্টিনিউয়াস বলে যে ওর জন্য কিন্তু এখন থেকে দোয়া করার জন্য একটা ভালো জামাই পাই। এই যে কথাটা, এটা যে কিরকম ইমবেডেড। আমি আর আমার মেয়েরা আমরা বিদেশে থাকি, রাইট? দেখো, আমার মেয়ে এখন বড় হচ্ছে, মাত্র ইয়ার 7-এ যাওয়া শুরু করছে। এখনই আমার মেয়ে, আমরা বিদেশে থেকে আমি যে পরিমাণ শুনতেছি, এবং আমি ওকে প্রোটেক্ট করতে পারতেছি না এই শোনা থেকে, যে আল্লাহ বিয়ে দেওয়ার বয়স হয়ে আসছে, এখন থেকে ভালো ছেলে দেখতে হবে। ছেলে দেখো, দেখতে হবে। তোমার মাইন্ডসেটটা কিভাবে ডেভেলপ করতেছে, আমি দেখতেছি ওর আমার চোখের সামনে এই কথাটা ও কিভাবে ব্লাশ করতেছে, এই কথাটা ও কিভাবে রিসিভ করতেছে, এবং অ্যাট ওয়ান পয়েন্ট এই কথাটা ওর মনের মধ্যে গেঁথে যাবে। সো আমাকে প্রত্যেকবার যখন এই কথাটা শুনতেছি, প্রত্যেকবার আমাকে রিভার্স কাউন্সিলিং করতে হচ্ছে ওকে, এইদার অন দ্য স্পট অথবা পরে।
তো এই জন্য আমি 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 জানি না তোমার প্রশ্নটার উত্তর দিতে পারছি কিনা। হ্যাঁ, উত্তর আমার মানে এটা একটা মনে আমি ডিসকাশন না এই টাইপের। এই আপুর সাথে একটু মিলায় বলি কথাটা। এই যে আপু যে কথাটা বললো না যে মানুষ আসলে তার কমফোর্ট জোন থেকে বের হতে চায় না, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে না, শুধু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা খুব সত্য। হ্যাঁ, এখন যেই ছেলেটা বাংলাদেশে থেকে হচ্ছে রান্নাঘরের আশপাশও মারায় না, সেই ছেলেটাকে পড়াশোনা করতে বিদেশে পাঠানো হোক, ওখানে সে ঠিকই রান্না বান্না করে খাচ্ছে। হ্যাঁ, তো মেয়েদের ক্ষেত্রেও আমি এটা দেখছি যে হয়তো এই মুহূর্তে তার প্রয়োজন হচ্ছে না, তার হাজবেন্ড করে দিচ্ছে, বাহিরের বা ব্যাংকিং বা যেটাই বলি, আমি এক্সাম্পল হিসাবে বললাম, কাজ হয়তো করে দিচ্ছে, বা ফ্যামিলি ওয়াইজ হয়ে যাচ্ছে, বাবা ভাই করে দিচ্ছে। তো সেটা তখন হয়তো সে শেখার প্রয়োজন মনে করছে না, কিন্তু তখন মেয়েটা ঠেকে আমার খুব কাছের, আমার ব্লাড কানেক্টেড, আমি এরকম দুজনকে দেখছি যারা ছিল টোটাল হোম মেকার। মানে বাহিরে যে চাকরি দূরে থাক, মানে বাহিরে আহ, তাদের আসা যাওয়া হয়তো বাচ্চাকে স্কুল থেকে আনা নেওয়া, বাচ্চাদের কোচিং, এতটুকু, আর ঘরটা মেনটেন করা। হ্যাঁ, তারা কশিন কালেও চিন্তা করে নাই যে তাদের জীবনটা এই অবস্থায় চলে আসবে, যে তাদেরকে নিজে রুজি রুটি কামাই করে করে সংসার বাচ্চা সহ সেই মহিলাদেরকে আমি যখন দেখি যে একজন বিজনেস সেট আপ দিয়ে দিচ্ছে, আর একজন হয়তো বিদেশে গিয়েছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে, একদিক থেকে কোর্স করছে, দুইটা জব মেনটেন করতেছে, আর বিদেশের লাইফ তো ডেফিনেটলি মেড নাই, সবাই মিলেই করতে হয়, এরকম একটা অ্যাক্টিভ লাইফ সে লিড করতেছে, যেই মহিলা জীবনে স্বপ্নেও চিন্তা করে নাই যে হোম মেকিং লাইফ থেকে তাকে বের হয়ে এই রেসপন্সিবিলিটি গুলি নিতে হবে। যখন সে জীবনের এই ধাক্কাটা খেয়েছে, তখন কিন্তু ঠিকই তাকে করতে হচ্ছে, ধাক্কা খেয়েছে, পোড় খেয়েছে, উঠে দাঁড়াইছে, সাকসেসফুলও হয়েছে, সে আমাদের কাছে এখন একটা এক্সাম্পল হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই আমার কাছে মনে হয় যে যখন প্রয়োজন হয়, মানুষ যখন সার্ভাইভ করার ক্ষেত্রে ঠেকে যায়, তখন সে কিন্তু শিখেই ফেলে। এটার হ্যাঁ, আরেকটা এটা মানে আছে, হুম এটার আরেকটা মানে যেটা সেটা হচ্ছে অনেকে মনে করে যে মেয়েদের এটা অ্যাবিলিটি নাই, হুম সার্টেন স্কিল শেখার অ্যাবিলিটি নাই। দ্যাটস নট ট্রু। যখন ঠেকায় পড়লে এক্স্যাক্টলি। সবাই শিখে যায়। সো এটা ছেলে হোক এটা মেয়ে হোক, সো ইটস নট দ্যাট উই এবং ডোন্ট হ্যাভ আমি টু কিন্তু ডু ইট। এমনও দেখছি যে হাজবেন্ড হয়তো পিএইচডি করছে, বা হাজবেন্ড হয়তো একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছে, শ্রম দিচ্ছে, কষ্ট করছে, কিন্তু সামহাও দাঁড় করাতে পারছে না, তখন কিন্তু ফাইনান্সিয়াল লোডটা পুরাই তার ওয়াইফ নিচ্ছে। এই আমার খুব কাছের এক্সাম্পল, এটাও দেখা আছে, হ্যাঁ, ফুল এটা বিদেশে, ফাইনান্সিয়াল এটা লোড, বিদেশের ঘর সংসার বাংলাদেশি, বাচ্চাদের পড়াশোনার বাংলাদেশি খরচ কমিউনিটিতে এটা অনেক সবটাই। আছে। হ্যাঁ, সবটাই সে ফুল লোড নিয়ে দিচ্ছে। এমন না যে তার হাজবেন্ডের সাথে তার খুব অ্যাবিউসিভ সমস্যা, মানে অ্যাবিউসিভ একটা সম্পর্ক, হাজবেন্ড মানে ওই যে ভাদাই মাঝেটা বলি, বিষয়টা ওরকম না মোটেও। হ্যাঁ, আচ্ছা, অ্যাবিউজ তবে আমরা কথাটা, একটু অ্যাবিউজ কথাটা তার একটা কথা বলি, সরি সুমাইয়া। অসুবিধা নাই, আড্ডাই তো। অ্যাবিউজ কথাটাতে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা মনে করি অনেক সময় যে যে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, করতেছে না বা করতে দিচ্ছে না, এটার সাথে হয়তো আমার এখানে বৃষ্টি হচ্ছে তাই থান্ডার স্টর্মের আওয়াজ শুনতে পারো মনে হয়। যে এটার সাথে হয়তো জামাই হয়তো অ্যাবিউসিভ, যেটা আমরা কমন ইয়াতে নিয়ে ফেলি। এটা কিন্তু অনেক সময় না ছেলেরা যেটা করে সেটা হচ্ছে অ্যাবিউসিভ থেকে না, টু মাচ কেয়ার থেকে ওইটা করে। কারণ তারা ছোটবেলা থেকে যেটা দেখে যে মা তো কিছু, মানে মা তো এই যে রান্না বান্না এই এই জিনিসটার বাইরে না, খালি খালা মেয়ে, তার লাইফের যে মেয়েদেরকে সে দেখে যে একটা সার্টেন স্কোপস এর ভিতরে এরা আছে, তখন তার মাথায় কি থাকে যে না, আমার ওয়াইফও তো এরকমই হবে, সে তো ভলনারেবল হবে, আই উইল হ্যাভ টু প্রোটেক্ট হার। দেখো, প্রোটেক্ট করতে গিয়ে অ্যাবিউজটা কিভাবে হয়, এটা অ্যাবিউজ না বাট অ্যাবিউজ, কিন্তু ছেলেটা জানে না এটা অ্যাবিউজ এটা কিরকম। লিমিটিং করে ফেলা একটা আর কি। একটা ছোট্ট উদাহরণ দেই। এক ভাইয়া, তখন আমাদের বাচ্চা কাচ্চা হয় নাই, তখন হচ্ছে আমাদের, যখন আমি মাত্র আসছি ওই সার্কেলে মিশতেছি যে সবার বউ আসতেছে অথবা বউ আসছে। তো তখন আমি না মাত্র ড্রাইভিং শিখতেছি। এখন আমার জামাই আমাকে বলতেছে যে, আমি তো আমার জামাই থেকে শিখছি ড্রাইভিং, তো আমাকে বলতেছে যে তুমি চালাও উঠার সময়। তো উনারা আমাদেরকে আগায় দিতে আসছে এখন রাতের বেলা, আর আমি তো তখন মা গো মা, ড্রাইভিং হচ্ছে আমার কাছে যে কি ভয়ের ব্যাপার। আমি বুঝতেছি আই উইল হ্যাভ টু লার্ন ইট, কিন্তু এটা আমার কাছে জীবনের সবচেয়ে কঠিন একটা টাস্ক ছিল শেখা, অসম্ভব, মানে লাইক ইটস অসম্ভব। তা আমি না তাল বাহানা করতেছি যে না তুমি চালাও না, থাক দেরি হয়ে যাবে, আমি চালাইলে অনেকক্ষণ বেশি লাগবে, এই সেই করতেছি। তো তখন না ওই ভাইয়াটা একটা কমেন্ট করছে ওখানে দাঁড়ায়, বলছে যে আমার তো ওয়াইফ আসতেছে, আমি কিন্তু আমার ওয়াইফকে কখনো ড্রাইভিং শিখতে দিব না।
দেখো সে কিন্তু অ্যাবিউজিভ থেকে বলে না। এখন আমার মাথায় ঠাস করে লাগছে, আমি যে এরকম মেয়ে, সাথে সাথে সে কেন? তা আমি সাথে সাথে জিজ্ঞেস করছি যে ভাইয়া কেন দিবেন না? তো উনি বলতেছে আমি তো আছি ওর সবকিছু টেক কেয়ার করতে, ওর যেখানে যাওয়া লাগে আমি নিয়ে যাব, ওর যা করার লাগে আমি করে দিব, ও শুধু শুধু কেন ড্রাইভিং শিখবে? দেখো উনার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দ্যাটস মাই এক্সপ্রেশন অফ লাভ, দ্যাটস হাউ আই প্রোটেক্ট হার। কিন্তু প্রোটেকশন যে আসলে হচ্ছে তুমি আমার পাশে পাশে থাকো, হঠাৎ করে যদি আমার গায়ে কিছু আসে তুমি আমাকে প্রোটেক্ট করো, সারাক্ষণ তুমি আমাকে পিছিয়ে নিয়ে নিয়ে থাকো, এটা কিন্তু প্রোটেকশন না। এন্ড দ্যাটস নট লাভ, দ্যাটস মিন তুমি আমাকে আরো ভলনারেবল করে ফেলতেছো, তুমি আমাকে মার্জিনালাইজড করে ফেলতেছো। বাট আপু এই সেম জিনিসটা শুধু শুধু একটা ছেলে, আমি যেহেতু মানে ইয়াতে সোসাইটিতে অনেক বেশি কাজ করি, ওমেন সোসাইটিতে কাজ করছি, বাঙালি ওমেন সোসাইটিতে আপু, এই জিনিসটা শুধু ছেলেরা না, মেয়েরাও এই এক্সপ্লেনেশন দিয়েই নিজেরা স্কিল বিল্ডিং এ যায় না, বলে কেন শিখবো, আমার জামাই আছে না। হ্যাঁ, আমি এখানে দেখতেছি যে উবার বা একটা ট্যাক্সি নিয়ে কোথাও যাবে, ওরা নিজেরা জামাইরা কিন্তু চায় যাক, কারণ কি বেশিরভাগ সময় দেখা যায় আমরা উইকেন্ডে কোনো একটা অ্যাক্টিভিটি রাখতেছি, জামাইরা বলতেছে একটা দিন বাসায় আসি, তোমাকে নিয়ে আবার বেরোবো, ওইখানে ওয়েট করবো, তুমি ট্যাক্সি দিয়ে যাও। তার কাছে মনে হয় যে এটা একটা মানে হলো কেন শোনো, আমি এটা না কাইন্ড রিভার্স অফ রিভার্স অ্যাবিউজ। এটা করে কি মেয়েগুলা জামাইকে স্লেভের মতো ইউজ করে, জানো? ইটস এ রিভার্স হ্যাঁ, অ্যাবিউজ, যেটা আমরা দেখি আমার না। কাছে এটা খুবই শুধু অসহ্যকর সেটা লাগে না, যে ড্রাইভ শিখবে না, তারপর হচ্ছে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা যে কোনো কাজ, ইভেন বাজার, জামাইটা আসছে, জামাইটা দাঁড়ায় আছে, সে বাজার করতেছে, সে করতেছে, তার কিন্তু এখানে যাওয়ার কোনো কাজ নাই, কিন্তু দাঁড়ায় থাকবে, তার টাইমটা এখানে গেল না। তারপর বাসায় যে যে ফ্যান ফ্যান এখানে করবে, তার সাথে খারাপ আহ, বিহেভ করবে। এই যে মানে হাজবেন্ড ওয়াইফের এই যে কেমিস্ট্রি, এগুলো আমরা শুনছিলাম, আমার হঠাৎ মনে পড়লো বেলা শেষে মুভিটার কথা। মানে বেলা শেষে সিনেমাতে শেষ বয়সে যে লোকটা রিয়ালাইজ করলো যে আমার অ্যাবসেন্সে আমার ওয়াইফ তো ব্যাংকিং থেকে শুরু করে বাহিরের যেই কাজগুলি একা সার্ভাইভ করা, এটা তো সে পারবে না। হ্যাঁ, মানে মানে সিনেমার প্রেক্ষাপটটা তো বড়, এটা এখন এখানে না বলি। আমি প্রিটি মাচ শিওর বেশিরভাগই দেখেছেন সিনেমাটা। কিন্তু লাস্টে যে দেখা গেল মহিলাটা একা থেকে ব্যাংকিং টুকটাক শিখে নিল, কিন্তু মহিলাটা লাস্টে বলল যে মানে লোকটাকে এভাবে বলল যে আমি চাই তুমি আমার আগে পৃথিবী ছেড়ে চলে যাও। তো লোকটা তো অবাক, কারণ তুমি আমাকে ছাড়া সার্ভাইভ করতে পারবে না, আমার যে স্কিল সেট দিয়ে আমি তোমাকে এতদিন সার্ভ করে গেছি, এই স্কিল সেটটা হচ্ছে তোমার নাই। সো আমাকে ছাড়া তোমার সার্ভাইভ করতে কষ্ট হবে। হ্যাঁ, তো আমি আমার হচ্ছে হঠাৎ মনে পড়লো আর কি। হ্যাঁ, আমি একটা কথা বলবো, আমি আরেকটু রিভার্ট ব্যাক করবো, পিছনের দিকে যাব ডিসকাশনে, যে মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেন এত রিলাক্টেন্স। হ্যাঁ, এই জিনিসটা যদি একটা বলি, আমাদের সমাজে একটা খুব প্রচলিত কথা আছে, যেমন ঘরের যেটা রানী। আমি দেখতাম, যে ধরেন একটু মা ছেলেকে বলতেছে এটা শিখো, ঘরের কাজ এটা করো, এটা করো, এখন বলে আপনি ছেলেকে মেয়ে বানাই ফেলতেছেন। হ্যাঁ, আবার মেয়ে যখন বাইরের কাজ করে বলতেছে এগুলো তো ছেলেদের কাজ, এগুলো ও জেনে কি করবে, মেয়েকে ছেলে বানাই ফেলতেছেন। এটা যে কি পরিমাণ, আমি এটা অনেক বেশি শুনেছি, বিকজ আমার আব্বু আমাকে সব সময় বাইরের জায়গাগুলোতে খুব বেশি বেশি নিয়ে যেত। তা আমি এটা খুব শুনেছি যে মেয়েকে তো ছেলে বানাই ফেলতেছেন, মেয়েকে এই সাইডটা পড়াচ্ছেন কেন, এই যে ল পড়াচ্ছেন এগুলো তো ছেলেদের সাবজেক্ট, এগুলো কেন মেয়ে করবে। So এটা কিন্তু আমাকে অনেক বেশি মেন্টালি, আমাকে অনেক বেশি এই জিনিসটা এফেক্ট করতো, এটা একটা বিষয়। আরেকটা জিনিস, স্কিলস এর ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি দেখি, আহ আমি মোটামুটি ট্রাভেল করতে খুব পছন্দ করি, দেশে দেশের বাইরে। আমি যখন ট্রাভেলিং এর মধ্যে যাই, আমি যখন সাপোজ একটা কাপল দেখতেছি, একটা ফ্যামিলি দেখতেছি, মানে সেখানে তো অনেক কিছু, ইমিগ্রেশন প্রসেসে অনেক ধরনের কাজ থাকে। আমি মনে করি নিজের লাগেজটা নিজে ক্যারি করতে পারাও একটা স্কিলস। মানে সবকিছু ওই মেল মেম্বার অফ দ্য ফ্যামিলির উপর, পাসপোর্ট তার হাতে, লাগেজ তার হাতে, এভরিথিং হি ইজ ডুইং অ্যালন। মানে এটা যে, তো এই যে একটা জিনিস থাকে না যে হ্যাঁ ছেলেরা ঘুরতে নিয়ে যায় না, বেড়াতে নিয়ে যায় না, আমার মনে হয় কি ছেলেরা না এনজয় করতে পারে না, যেটা ও একটা ওর মেল ট্রিপে গিয়ে করতে পারতেছে, ও যখন ওর ফ্যামিলিকে নিয়ে যায় না আপু, সেই ছেলেটার উপর দিয়ে যে কি যায়। এটার ক্ষেত্রে আমার কাছে সবচাইতে বড় এক্সাম্পল হচ্ছে আমার আম্মু। বিকজ আমার আম্মু হচ্ছে কি আসলে ট্রাভেল করে, এবং তিনি ভ্রমণ উপন্যাস লিখে। আমার আম্মু একজন লেখিকা। আমার আম্মু যখন একটা ট্রিপে যায়, বিকজ শি এনজয়স দিস সো মাচ, আমাদের কারো কোনো খবর নাই। আমার আম্মু নিজে টিকিট টিকিট বুকিং থেকে শুরু করে, টিকিটের প্রাইস কত, কোন বাজেটে, কোন সিজনে প্রাইস কম থাকবে, কোন লোকেশনে আমরা যাব, কোন হোটেলে বা আমাদের বাজেটের মধ্যে পড়বে, শি লিডস দ্য এন্টায়ার ট্রিপ।
এবং আমরা যখন কোনো ট্রিপে যাই আমরা 30-40 জন একসাথে যাই যাতে বাজেটটা কম হয় আর কি। সোলো ট্রাভেলিং এ তো আসলে অনেক খরচ। আমার আম্মু কিন্তু পুরো গ্রুপ ট্রিপটাকে লিড দেয়। সো এই যে, এবং তখন কিন্তু সবাই ওখানে কিন্তু আশেপাশে মেল মেম্বার একটু অবাক হয়ে যায়, মানে শি ইজ আ ফিমেল এন্ড শি ইজ ডুইং অল দিস। এবং এই যে ট্রিপে যাওয়ার ক্ষেত্রে যেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা অন্য যে স্কিলস ডেভেলপমেন্ট গুলো লাগে, বা একটু গুগল ম্যাপের থেকে এই জিনিসগুলো জানা, এআই টুলস, এগুলা কিন্তু আমার আম্মু, মাই মাদার ইজ 49 ইয়ার্স ওল্ড, উনি কিন্তু এগুলো শিখে নিজে নিজে এগুলো শিখে শিখে ডেভেলপ করে। সো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল না কালেকটিভ, এটার ক্ষেত্রে আমি যদি বলি ইন্ডিভিজুয়াল ইচ্ছাটা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এরকম অনেক জায়গায় দেখি একটা মেয়ে, আমাকে আমার জামাই যদি নামাই দিতে পারে তাহলে আমি প্রোগ্রামে আসবো, না হয় আসবো না। মানে হোয়াট ইজ দিস, ওয়াই কান্ট ইউ ক্যারি ইউর সেলফ, হ্যাঁ, ওয়াই ইউ নিড এক্স্যাক্টলি। ইউর পার্টনার অল দ্য টাইম। এগুলো হচ্ছে খুবই বেসিক কিছু জিনিস। যেমন কালেকটিভটা যদি আপু একটু বলি, সাপোজ আই এম লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমি একটা ইনস্টিটিউটে ল্যাঙ্গুয়েজ শিখছি, এটা আমার পার্সোনাল একটা স্কিলস। এখন আমাকে ওখানে একটা গ্রুপ ওয়ার্ক দিল, ওখানে আমি আমার টিমমেটদের থেকে যেটা শিখবো সেটা একটা কালেকটিভ স্কিলস। হ্যাঁ, এবং আমাকে যে ফিডব্যাকটা দিবে সেখানে একটা কালেকটিভ। বাট আমার মনে হয় স্কিলস ইজ ভেরি মাচ ইন্ডিভিজুয়াল। মানে আপনাকে একটা ইন্ডিভিজুয়াল তাড়নাটা, ইচ্ছাটা যদি না থাকে, আপনার কমফোর্ট জোন থেকে বের হওয়ার ইচ্ছাটা না থাকে, তাহলে আপনাকে কেউ ধাক্কা দিয়ে ঠেলে অপরচুনিটি সব সামনে এনে দিলেও আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন না। হ্যাঁ আপু, এখানে এক্স্যাক্টলি। হচ্ছে আমি একটা কথা বলতে চাচ্ছি। এটা আমি অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছি যে এখনকার আপনি আপনার সোশ্যাল মিডিয়া দেখলে 2টা পোস্ট পর পরই ঘরের রানী। আমি কেন এগুলো শিখবো? আমি হচ্ছে ঘরের রানী, আমার বউ ওগুলো কেন শিখবে? আমার বউকে তো আমি ঘরের রানী বানায় রাব্বায়তুল বাইত। ইয়াস। আরবি বললেই সব জায়েজ হয়ে যায়। না, ইংলিশে হচ্ছে হাউসওয়াইফ, বাংলা আরবিক হচ্ছে রাব্বায়তুল বাইত, চ্যাড ওয়াইফ, তারপর হচ্ছে মানে এই টাইপের যে কালচারটা এখন চলতেছে। হ্যাঁ, আচ্ছা রাইসা আপু যে বললা না যে আন্টি এগুলো সব করে, আমি এরকম দেখছি যে হচ্ছে এরকম যখন মানে এরকম ফিমেল রোল মডেল যখন আমাদের থাকে যে ও সব করতেছে, পাশে ওনারা দেখে হচ্ছে হাজবেন্ড বা অন্যান্য মেল মডেল কি করবে, একটা এম্বারেসিং কথা লেখা হচ্ছে, দেখছো কি পারে, তুমি তো কিছু পারলো না, তোমাকে দিয়ে আর হবে না কখনো। তো এই যে এম্বারেস হওয়াটা, যে কোনো স্কিল বিল্ডিং, আমরা সব সময় বলি যে হাঁটিতে শেখে না কেউ, না খেয়ে আছাড়। আছাড় একটা এম্বারেসিং কাজ। এন্ড হচ্ছে আমাদের এই এম্বারেসড হওয়াটার অ্যাবিলিটি যদি থাকে, এম্বারেসমেন্ট নেওয়ার অ্যাবিলিটি যদি থাকে, তাহলে আমরা হচ্ছে কোনো স্কিল বিল্ড করতে পারবো। কিন্তু ওই যে আমরা তো রানী, রানী কেন এম্বারেসড না, হবে? নাদিয়া তোমার সাথে একটু বলি, এই সেম জিনিসে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যখন ধরো আমরা কেউ একজন খুব আগায় যাচ্ছে, তখন জামাইরা যখন বললো যে ওর মতো হও না কেন, তখন না মেয়েগুলো আরো একসাথে হয়ে ওইটার পিছনে লাগে, যে এটা কইরা আমাদের শান্তি নষ্ট করতেছে, ইউনো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো হ্যাঁ, ওইটাও আছে, অফকোর্স ওইটাও আছে। অ্যাগেন ওই যে আমাকে যদি হচ্ছে কেউ দেয় এক প্লেট কেক দেয়, ওইটা বেশি টেস্টি হবে নাকি হচ্ছে করল্লার তরকারি হচ্ছে খাওয়া, কিন্তু কোনটা আমার জন্য নেসেসারি? আচ্ছা, আমি এটার সাথে আনকমফোর্ট একটু নিতে বলি। পারা। নাদিয়া শেষ করো, তারপরে বলছি আমি। হ্যাঁ, আচ্ছা, শেষ করো। আনকমফোর্ট নিতে পারা, এম্বারেসমেন্ট নিতে পারা, এগুলো হচ্ছে স্কিল বিল্ডিং এর ফার্স্ট স্টেপ আমার কাছে রাইট। মনে হয়। এন্ড অ্যাজ এ সোসাইটি এবং আমরা নিজেরাও অ্যাকাউন্টেবিলিটি তো দরকার। আমরা নিজেরাও হচ্ছে এইসব জায়গা থেকে কেন যেন মেয়েদেরকে, মানে আমরা মনে করি যে মেয়েরা আনকমফোর্টেবল হবে না, বাবারা মনে করে যে হচ্ছে মেয়েদেরকে আনকমফোর্টেবল হতে দেওয়া যাবে না, হাজবেন্ডরা মনে করে ওয়াইফকে আনকমফোর্টেবল হতে দেওয়া যাবে না। বাট আনকমফোর্টেবিলিটি অথবা হচ্ছে এই যে এম্বারেসমেন্ট, এটাই ফার্স্ট স্টেপ। আমি ফার্স্ট স্টেপে হচ্ছে সবচেয়ে ভালো করে পারবো না। রাইসাপুর আম্মুর মতন হওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমার প্রবাবলি আমি একটা ফ্রডের শিকার হব। প্রবাবলি ফার্স্ট টিকিটটা হচ্ছে আমি অনেক বেশি দামে কিনবো। এই সব এই জিনিস যে হচ্ছে তবে very simple না। এই ভুলগুলো একটা ছেলে যখন করে, একটা জায়গায় গেল, সে একটা শাড়ি 500 টাকার শাড়ি সে 2000 টাকা দিয়ে কিনে আসলো, এটা সবাই যে পরিমাণে হাসবে এটা নিয়ে। আর একটা জাস্ট মেয়ে কিউট। যখন একটা ভুল করবে, ওর তখন কিন্তু ইন্টেলেকচুয়াল কে এই কোয়েশ্চেন সারা করবে। জীবনের জন্য এটা রেফারেন্স হয়ে যাবে যে তুমি ওই আমি ভুলটা করছিলে। এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমি যখন ভুল করি তখন আমি যে রিয়েকশনটা দেখি, একটা ছেলে যখন ভুল করে তখন তো ওই রিয়েকশনের কিছুই দেখি না, এবং এই কারণেও তুমি কিন্তু তো একটা মেয়ে মেয়ে তাই ভয় পারো পায়। না, দ্য থিং ইজ লাইক রাইট, দ্যাট। হ্যাঁ, ওই যে এক্স্যাক্টলি। জায়সা যে কথাটা বলছে তখন কিন্তু মেয়েটার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নিয়ে কোশ্চেন চলে আসে। অথচ তুমি আমি পাবলিক স্পেসে গেলে ভুল তো করবাই, এবং যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে তুমি রান্না শিখতে গেলে প্রথমে ভুল করো না? এক্স্যাক্টলি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে
এই যে সুমাইয়া একটা কথা বললো না, যে যেই মেয়েটা হয়তো অনেকটা আউটগোয়িং, অনেক কিছু জানে, সামনে আগায় গেছে, তখন বাকি সবগুলো মিলে তার পিছে লাগে। হ্যাঁ, তা আমার আমার কাছে মনে হয় মেয়েদের ল্যাক অফ কনফিডেন্স আছে, এটা জন্মগতভাবে নাই অবভিয়াসলি, কিন্তু মেয়েদের ব্রট আপটা এমন ভাবে হয়, মেয়েদেরকে অনেক কনফিডেন্ট করে বড় করা হয় না। আমি এই কথাটা এই কারণে বলতেছি, আমার কথা হচ্ছে যেই মেয়েটা বাই চয়েস হোম মেকার, সে চুজ করছে সে হোম মেকার হবে, সেই ক্ষেত্রে সে কনফিডেন্ট থাকবে না কেন? মানে তাকে সেই ক্ষেত্রেও কনফিডেন্টই হইতে হবে যে হ্যাঁ আমি চুজ করছি, আমি হোম মেকার, আমি এই কাজটাই কনফিডেন্টলি করব। যে মেয়েটা চুজ করছে যে হ্যাঁ সে আউটগোয়িং, তার সাথেও আমি একটা ভালো অ্যাকোমোডেশন বা ভালো ইন্টারাকশনে যাব। বা যেই মেয়েটা আউটগোয়িং, যার হয়তো বাইরের, যে আউটগোয়িং স্বাভাবিকভাবেই তার বাইরের স্কিলস বেশিই থাকবে হোম মেকারের চাইতে। বা আমি উল্টাটাও বলতে পারি যে যে আউটগোয়িং আর যে টোটাল হোম মেকার, আমি যদি হোম স্কিলস এর কথা বলি তাহলে হয়তো হোম মেকারেরই হোম স্কিলস গুলি তার চাইতে একটু বেশি থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটা অ্যাকোমোডেট না করে, যেমন আউটগোয়িং মহিলাটাও যদি এমন হয় যে সে হোম মেকারকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তা আমার কাছে মনে হয় যে এখানে ল্যাক অফ কনফিডেন্স আছে। এই জন্যই শেষ পর্যন্ত দেখা যায় যে যেটা না, আমি যেটা না ওর এটা আছে, এখন চলো এবং ওর এটা পিছে। একটা আর আমরা এটা একটা এটাকে সামাজিক কালচারও, আমাদের একটা আপু এটাকে কালচারও। হচ্ছে আমরা মেয়েদেরটা বেশি রাইট। দেখি এরকম না, যে কারণ হচ্ছে হ্যাভ ইউ সিন যে ওই যে যে এক্সাম্পল টাইপের যে ছেলেগুলো আসে, যে কি জানি আহ, আপু, রাইস আপু, ওই লয়ারের নাম জানো কি, কয়েকদিন আগে যার ওয়াইফকে নিয়ে মতিন, হচ্ছে, মানজুর মতিন, মতিন। মতিন। লাইক হচ্ছে তাকে লিটারেলি মানে ছেলেরা ধুয়ে দিচ্ছে, তাই না? কেন? কারণ হচ্ছে ওই যে যেহেতু তাকে নিয়ে অনেক হাইপ হয়েছে, মেয়েরা বলছে এরকম হাজবেন্ড দরকার, এরকম মেয়ে দরকার, তাকে তো কিন্তু দিচ্ছে কেন? ঠিকই। এরপরে হচ্ছে যে যখন তার এলজিবিটি, হ্যাঁ এলজিবিটি নিয়ে যে এলজিবিটি গল্পগুলো। ওইটা যখন আসছে, তখন কিন্তু তাকে গেই বানাই দেওয়া হয়েছে, বলছে যে, এই যে দেখছো, একে না বিয়ে করতে চাইছিলা, ইউনো। ছেলেরাও সেম কাজ করে, কিন্তু এটা সামহাউ আমাদের মাথার মধ্যে এটা একটা মেইল অ্যাক্টিভিটি, এবং এটা হচ্ছে মেয়েরাই করে, যে মেয়েরা একটা না মেয়ের ছেলে, পিছিয়ে না। নাদিয়া, আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে একটু কম কেন হয়, কারণ দেখো মেয়েদের এখন খুব স্পেসিফিক, ঘর বাহির। মেয়েদের যখন আমরা বলি ইভেন যে বাহিরেও কাজ করে, ঘর বাহির। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ঘর বাহির টার্মটা আসে না, ছেলেদের ক্ষেত্রে শুধু বাহির। তার যদি কম্পিটিশন দিতে হয় সেটা বাহিরে যে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় ঘর বাহির, এই দুইটা টার্মই আসে। তো মানে আমি ওই পার্সপেক্টিভে কি কথা বলতেছিলাম। না, আমরা তো আচ্ছা, একটা হোম মেকার আর ওয়ার্কিং লেডি দুইটা টার্ম আমরা জানি, কিন্তু হাউস হাজবেন্ড আর ওয়ার্কিং ম্যান এইটা আমরা সচরাচর ভাবে শুনি না। হ্যাঁ, আচ্ছা, হাজবেন্ড ইজ আ এই হাজবেন্ড। আলোচনাটা যেভাবে যাচ্ছে, আমি তোমাদেরকে আরেকটু, কারণ আমাদেরকে আড্ডা তো শেষ করতে হবে, হ্যাঁ, তাই আমি আমি একটা কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন করি। ক্লোজারে করে আসতাম, বাট আপু বলেন, অসুবিধা নেই। সুমাইয়াকে একটা কোশ্চেন দিয়ে শুরু করবো, সুমাইয়া থেকে সোনা থেকে শুরু করি এটা, যে এই যে আমাদের স্কিলস এর ল্যাকিংস, এই যে আমাদের আমাদের যে অবস্থা, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, হোয়াট শুড উই ডু, লাইক অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, হোয়াট ইউ আর ডুইং, তুমি কি হ্যাঁ, করতেছো, এবং মেয়েরা কি এক্স্যাক্টলি। করতেছে? এটা এটা লাস্ট কোয়েশ্চেন ছিল। তবে এই কোয়েশ্চেনটার আগে আমার কাছে একটা জিনিস মনে হয়, এটা অ্যান্সারও আসবে, এবং এই কোয়েশ্চেনটার আগের ডিসকাশন এবং এখনের যে কোয়েশ্চেন, এটার মাঝখানের সেতু আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এখানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা ম্যান এবং তার সেলফ রেসপেক্ট বা তার সেলফ এস্টিম, হ্যাঁ, অ্যাজ আ সোসাইটি কিভাবে দিচ্ছে আর আমাদেরকে কিভাবে দিচ্ছে, সেটা কেন বলতেছি, একটা ছোট এক্সাম্পল দিই, যে যেমন ধরেন আমি খুব বেশি ঘরকন্না না, আমি রান্নাবাড়ি খুব ভালো করতে পারি না, ঠিক আছে? তো হুম। আমার হাজবেন্ডকে খুব ইজি, মানুষ মানুষ র্যান্ডমলি কোশ্চেন করলে তাদের কাছে খুব ইজি হয় যে ও ভাবি তো রাঁধতে পারে না, বা ভাবি তো চিটাং এর রান্না রাঁধতে পারে না, আপনার মনে কষ্ট হয়। ইভেন সেদিনও ওর খুব ছোটবেলার একটা ফোন ফোন করে বললো যে ভাবি তো সারকায় না, তো তো তোর তো খাইতে কষ্ট হয়। এখন আমি যদি এই সেম কোশ্চেন একটা মেয়েকে করি, যার জামাই আমি জানি যে ক্যারিয়ারে ভালো করতেছে না, যে আপনার জামাই তো ভালো ইনকাম করতেছে না, আপনাকে খাইতে কষ্ট হচ্ছে, এই কোশ্চেন একটা মেয়ে কিভাবে নিবে, বা একটা ছেলেও বা কিভাবে নিবে? একটা আমার হাজবেন্ড যেমন না 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 যা রান্তে খায় ফেলাই, হ্যাঁ আমি যেরকম ইয়া করি, একটা মেয়েকে যদি আমি বলি যে আপনার হাজবেন্ড এনাফ ইনকাম করতেছে না, আপনার থাকতে কষ্ট হচ্ছে, মেয়েটা ডিফেন্ড কেমনে করবে ছেলেটাকে? তো হাজবেন্ডরা কি সেই ডিফেন্ডটা মেয়েটাকে করতেছে? তো এইখানে হচ্ছে হাউ আর উই। জোরে 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 মাথা নাড়তেছি, মাথা ছিঁড়ে যাবে। এক্স্যাক্টলি, দ্য থিং ইজ আমাদেরকে রেসপেক্টের জায়গায় আমরা কোথায় আছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
মানুষ যখন এটা না এটা একটা সোশ্যাল সমস্যা যে মেয়েরা তাদের হাজবেন্ডদেরকে যেভাবে প্রোটেক্ট করে। দেখো, প্রোটেকশনটা করার কথা ছেলেরা মেয়েদেরকে, এক্স্যাক্টলি কিন্তু আমি আমি সোশ্যাল গ্যাদারিং এ বিশেষ করে সুমাইয়া আমার যে কি কষ্ট লাগে যখন জামাইরা বউদেরকে মানুষের সামনে ইনসাল্ট করে। ইনসাল্ট করে। আরে ভাই, আপনি তো ইউ আর সাপোজ টু প্রোটেক্ট ইউর ওয়াইফ ফ্রম এভরিথিং। এটা তো ফিজিক্যাল প্রোটেকশন না শুধু, ইটস অ্যাবাউট হার ওয়েল বিইং। উল্টা এক্স্যাক্টলি তুমি যে কথাটা বললে না, এটা যে কি কমন, উল্টা বউকে যেভাবে ইনসাল্ট করে, এই এটা দিলা না, এটা করলা হ্যাঁ, না, মানে তুমি তো ইটস কিছু লাইক পারো না। হাউ ইউ হ্যাঁ, আর ট্রিটিং হার। এক্স্যাক্টলি। মানুষের সাথে কিভাবে ট্রিট করতেছো তুমি ওকে? সো আমরা মনে হয় ক্লোজারে চলে আসি এটা থেকে, আমার যেহেতু আমি আমরা লাস্ট একটা পয়েন্ট বলি, আমার একটু মনে হলো এই ক্ষেত্রে। আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে আমরা অনেক সময় তার যতটা কোয়ালিফিকেশন সেই তুলনায় একটা ইজিগো জিনিসে ঠেলে দিই। হ্যাঁ, যেমন একটা মেয়ের হয়তো কর্পোরেটের জন্য খুব ভালো স্কিলস এন্ড সবকিছু আছে, কিন্তু এখন যদি সে একটা কিছু করতে চায়, তখনই প্রথমে বলা হয় এই যে কাছে একটা স্কুলে আছে, তুমি এখানেই ঢুকে যাও, তাহলে কাছে আছে, সুবিধা হবে, এখানেই চলে যাও। হ্যাঁ, তা মেয়েটার যেই পরিমাণ স্কিল থাকে, কোয়ালিফিকেশন থাকে, সেই তুলনায় কিন্তু মেয়েটা তখন আর ফ্লাই করতে পারে না। হ্যাঁ, সো মেয়েটা তখন কি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমার আনুষঙ্গিক আশেপাশে এটা, আমার আশপাশ কিন্তু আমাকে বলবে না যে ও তোমার এই পরিমাণ কোয়ালিফিকেশন, এই পরিমাণ কোয়ালিটি আছে, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে তোমাকে এটাতেই হেল্প করবো, তুমি ওই টাইপের একটা কাজ করো বা ওই টাইপের একটা জব শুরু করো। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একটা ইজি গো জিনিস, এই যে বাসার পাশেই আছে, ঠিক আছে, এখন একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন যাচ্ছে, বা তুমি একটা কিছু করতে চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, কাছেই একটা কিছু করে ফেলো। আর আর তোমরা এটা ছেলেদের ক্ষেত্রে উল্টাটা দেখো না, যে যার যে কোয়ালিফিকেশন নাই তার চেয়ে সেখানেও তাকে বেশি। ঠেলে দেয়, এক্স্যাক্টলি। আরো ঠেলে 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 উপরে তুলে দেয় একদম। হ্যাঁ, ওইটাই তো এক্স্যাক্টলি। আমি তখন এটার কথাই বলছিলাম। তো আমরা মনে হয় কনক্লুশনে চলে আসি। কনক্লুশনটা হচ্ছে সবসময় আমার কাছে মানে সামহাও আমরা ওয়াসাত আড্ডাতে এটা একটা ট্রেন হয়ে গেছে যে হ্যাঁ আমরা অনেক ভেন্ট করলাম, দুনিয়া অনেক খারাপ, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সলিউশন এবং চেঞ্জ স্টার্টস উইথ আস। সো লেটস শেয়ার সাম অফ দ্য টিপস যে কি আমরা করতে পারি, হোয়াট ক্যান ইউ ডু। আমি ফার্স্ট একদম একটা দিয়ে স্টার্ট করি, যেটা শুধু স্কিল বিল্ডিং এ না, এটা তোমার সোসাইটিতে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার লিমিট, হুইচ ইজ হোয়াট ইজ ইয়োর বাউন্ডারি। সেটা তোমার, তুমি প্রথমত তুমি অনেক মেয়ে নিজেই জানে না যে তার সেলফ রেসপেক্টের বাউন্ডারিটা কোথায়। তাকে যে মানে তার খারাপ লাগতেছে, কিন্তু এটা যে তাকে অপমান হচ্ছে সে এটা বুঝতেছে না। হ্যাঁ, সো সেলফ রেসপেক্টের বাউন্ডারি, নো ইট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট। তোমার হাজবেন্ড, তোমার বাবা, তোমার ইভেন তোমার বোন, তোমার শাশুড়ি, কেউ এই বাউন্ডারিটা ক্রস করার রাইট রাখবে না। এই বাউন্ডারি সেট করা নিজের জন্য এবং অন্যদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমি ফার্স্ট বললাম, তারপর আর সবাই বলেন দিস ইজ এক্স্যাক্টলি আমি যেটা আমার বলা, আমি যখন শুরু করছিলাম আমি কিন্তু এটা দিয়েই শুরু করছিলাম যে মেয়েদের এই আমাদের অন্তত আমাদের সোসাইটিতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার সেলফ রেসপেক্ট রেখে নিজের ডিসিশন নেওয়া, এবং সেলফ রেসপেক্ট বা আমার স্বাধীনতা, এটা যেন আবার এমন লেভেলে না চলে যায় যেটা আবার আমার আশপাশ সমাজের জন্য টক্সিক হয়ে যাবে। সেটা কিন্তু শুধু মেয়েদের জন্য না, সেটা কিন্তু সেম গোস ফর মেলস অলসো, মানে মানুষের জন্যই এই স্কিল সেটটা না মানুষের জন্যই প্রয়োজন, যে আমার সেলফ রেসপেক্ট, আমার কনফিডেন্স, আমার স্বাধীনতা, সেটা এমন এতটুকু লিমিটে থাকবে যে আমার আশপাশটা আমার জন্য মানে আমি টক্সিক করব না বা আমার জন্য অ্যাবিউসিভ হবে না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে মেয়েদের জীবনের একটা পর্যায়ে যে অন্তত আমার মনে হয় যে বিয়ের পর বা সংসার লাইফে যখন শুরু করে, অনেক সময় এই ব্যালেন্সটা কেন যেন রাখতে পারে না। কেন যেন বলবো না, কারণ এই মনস্তাত্ত্বিক স্কিল দিয়ে তো আসলে মেয়েদের বড় করা হয় না, যে তুমি তোমার সেলফ রেসপেক্ট রেখে তোমার ডিসিশনটাকে তুমি বহাল রেখে তুমি হাম্বল হবা, তুমি বোল্ড হবা, এই কম্বিনেশনটা ওভাবে আসলে ইয়া করা হয় না। হ্যাঁ, সো অনেক এক্সটেন্টে দেখা যায় যে মেয়েরা হয়তো একটা পর্যায়ে আসলেই টক্সিসিটি ছাড়াই গেছে, আবার একটা পর্যায়ে দেখা যায় যে তার যতটা কনফিডেন্স ছিল সেটা চুরমার হয়ে ব্রেক হয়ে পুরাই মানে ইয়ে হয়ে গেছে, সাপ্রেসড হয়ে গেছে আর কি। ইদার মেয়েরা হচ্ছে খুবই চুপ হয়ে যায়, নাইলে ওরা হাতে সারাদিন চিল্লায়। সারাদিন ছিল, এক্স্যাক্টলি তোমাদের মনে হয় না এটা বলতে এটা চাইছিলাম। এটা আমাদের সোশ্যাল যে অ্যাটিটিউড আমাদের প্রতি, তোমাদের কি মনে হয় না যে আমাদের এইরকম এইদার বোল্ড হয়ে যাওয়া অথবা টু হাম্বল হয়ে যাওয়া, এটা এক্স্যাক্টলি। কি রিয়াকশন মনে হয় না তোমাদের? Exactly. অবশ্যই রিয়াকশন, অবশ্যই অবশ্যই। রিয়াকশন।
আর এটা কি হয়, এটা বার্স্ট আউট কেন হয়, আমি চুপ থাকতে থাকি, চুপ থাকতে থাকি, তারপর হঠাৎ করে আমার আর নিতে পারি না, তখন কি রিয়াকশনটা যে হয়, ছেলে মেয়েরা নিজেরাও বুঝতেছে না ওরা যে চিল্লাচ্ছে, মেয়েরা কিন্তু নিজেরাই বুঝতেছে না ওরা ওরা খারাপ বিহেভ করতেছে। এবং এইটা এইটা কিন্তু নিজেরই সেলফ চেক দিতে হবে, কেউ আমাকে, কারণ মেয়েদের ব্যাপারটা কি যে যত সহ্য করবে তো সহ্য দিতেই থাকবে। এই জন্য একটা বাউন্ডারি ইম্পর্টেন্ট, কারণ আমি সহ্য করতে করতে থাকবো, তারপর সবাই আমাকে বেয়াদব বলবে, আর কিছুই হবে না। শুনতে শুনতে পাগল হয়ে গেলাম এই একটা শব্দ কথা বললে। আর একটা সলিউশন আমার হ্যাঁ, কাছে, আমরা যেহেতু লাস্ট পয়েন্টে যে সলিউশন নিয়ে একটু বলছিলাম, আমার জীবনে দেখা যে দুইটা এক্সাম্পল আমি বললাম, যে টোটাল হোম মেকার ছিলেন, তারপরে হচ্ছে টোটালি ফুল অন ওনারা ফাইন্যান্সিয়ালি নিজেরা একটা সেট আপ দিয়ে লাইফ শুরু করছে। ওনাদের না একটা স্কিল ছিল, এই কারণে ওনারা পারছে, সেটা হচ্ছে সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিলটা ছিল। এই সোশ্যাল স্কিলটা না থাকলে সম্ভবত লাইফের এই পর্যায়ে উঠে মানে এসে ওনারা এইভাবে ফাইন্যান্সিয়ালি সেলফ ডিপেন্ড হইতে পারতেন না। তো দুজনেরই সোশ্যাল স্কিল ছিল। মেয়েদের এই সোশ্যাল স্কিলটা থাকা খুব জরুরি। ইনফ্যাক্ট আমি একটা রিসার্চ পেপার পড়ছিলাম, আমরা তো জানি যে মেয়েদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল এমনি কম থাকে ছেলেদের তুলনায়, কিন্তু মেয়েদের ওই রিসার্চটা আমি পড়ে দেখছিলাম যে মেয়েদের সোশ্যাল ক্যাপিটালও কম থাকে। তো আমার যখন চেনা জানার সোশ্যাল পরিধি ক্যাপিটাল কম, বলতে কি বুঝাচ্ছিস? সোশ্যাল ক্যাপিটাল আরে বলতে হচ্ছে আরেকটা আড্ডা দিতে হবে সুমাইয়া ওইটার জন্য। ও সরি, সোশ্যাল ক্যাপিটাল দিয়ে আর বাট একটা দেন আড্ডা দিতে হবে। আচ্ছা, ইটস আ ভেরি ওয়ার্ক থিং। সোশ্যাল মানে কি সবাইকে সালাম দেই? না না সেটা বলতেছি না, মানে সবাইকে সালাম দেই না, ইন্টারপার্সোনাল সেটা সেটা না, কমিউনিকেশন মেবি। ফেভার, সোশ্যাল ফেভার কমিউনিকেশন। হচ্ছে জমা হ্যাঁ, থাকা। হ্যাঁ, যেমন সোসাইটিতে তুমি কিভাবে ন্যাভিগেট করতেছো, এই তুমি ন্যাভিগেট করতে পারতেছো কিনা, রাইট। হ্যাঁ, দেখো যে এটা আমি তুমি যেটা এবং আমি ফেভার জানি। সবসময় এটা কিন্তু সবসময় দেখবেন যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হাজবেন্ডের নেটওয়ার্কিং যত বড়, তার সোশ্যাল ক্যাপিটাল যত বড়, মেয়েটার নেটওয়ার্কিং কম্পারেটিভলি ছোট। ছোট হয়, ওকে অবশ্যই। হ্যাঁ, ওকে, এবং আন্ডারস্ট্যান্ড। ওই যে একটা কথার কথা বলে না আমাদের সোসাইটিতে, যে মহিলারা একসাথে হইলে আর কি করবে, এর ওর গিবত করবে, এর কথা বলবে, ছেলে তার মানুষ কথা বলবে, একসাথে হইলে কি এর করবে, সংসারের আমারও কথা এটা এরকম করে করে বলতে হ্যাঁ। ইচ্ছে করে। তো তাই এই না? যে কারণ ওনার বউয়ের মতো। নেটওয়ার্কই এতটুকু। সোশ্যাল তো এটা ক্যাপিটাল, ওকে। মেয়েটা যখন বাইরে এক্সপ্লোর করা শিখবে, তখন সে সে যে পারবে না তা না, কিন্তু তখন সেও পারবে পলিটিক্স নিয়ে কথা বলতে, ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে কথা বলতে, হ্যাঁ, হ্যাঁ। বড় একটা বড় সোশ্যাল এক্সপোজারটা লাগবে। এক্সপোজারটা লাগবে, হ্যাঁ। ওকে। তা আমি তো Exactly. আসলে আচ্ছা, তার আমাকে বুঝতে হবে তার বাউন্ডারি অতটুকু। ওকে। আমি কি তাকে বের হওয়ার সুযোগ দিছি, বা তার ভিতরে একটা ইন্টারেস্ট হোক, সেরকম কিছু আমি ট্রাই করছি কিনা। এই আমাদের আচ্ছা, তো হাউকাউয়ের সোশ্যাল, মধ্যে হ্যাঁ। হাউকাউয়ের মধ্যে নাদিয়া কি যেন বলতে চাইছিল, ভয়ে মিউট করে দিছে আবার। আচ্ছা, না আমরা এখন নাদিয়ার কাছে না চলে না আসি। না হ্যাঁ, সলিউশন বলো তাড়াতাড়ি, দুইটা ম্যাক্স। ওকে, দুইটাই সলিউশনই আমি চিন্তা করেছি। একটা হচ্ছে যে ওই যে আমি ফার্স্টে যেটা বললাম যে আমি রিজেকশন নিতে শিখবো। রিজেকশন হচ্ছে যেহেতু ওই যে ফেইলার, আমার পিলার গাড়তে থাকি আমি, ইনশাল্লাহ হচ্ছে আমার স্কিল বিল্ড হবে, কোনো না কোনো স্কিল বিল্ড হবে। কিন্তু সেকেন্ড যেটা, এটা কাইন্ড অফ কাউন্টার ইনটিউটিভ, বাট হচ্ছে এই যে এখনকার রেসে আমরা মেয়েরা তো অপরচুনিটি এভাবেও পাই না। যখন পাই, এটা কমপ্লিটলি আমার ক্ষেত্রে আর কি যেটা হয়েছে, যখন পাই আমি না বলবো অপরচুনিটিকে, এই স্কিল শেখার অপরচুনিটি আমি পাইছি, আমি সেটা না করব। আচ্ছা ওটা কি হচ্ছে, আমার ওই স্কিলটা কি আমার ইভেন দরকার আছে কিনা আমি হচ্ছে সেটাও জানি না, বাট আই এম জাস্ট সো থ্যাঙ্কফুল, গ্রেটফুল যে হচ্ছে আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে। ছেলেদের কাছে হচ্ছে যেহেতু চয়েস থাকে, ওরা ওইখান থেকে হচ্ছে নিজেদের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে নেয়। এরকম একটা থিং আছে যে ওভারলোড, আমরা এখন হয় আমরা হচ্ছে আমাদের স্কিল নাই, নইলে আমরা ওভারলোডেড সবকিছুতে, যে কি জানি জ্যাক অফ অল ট্রেডে আমাদের হচ্ছে একটা আমাদের ফিল্ডে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট নাই, যেটার উপরে হচ্ছে আমরা লাইক আরো বড় কিছু পার্সিউ করবো। স্কিল চান্সকে হচ্ছে নোবাল, নিজের লিমিটকে জানা, এটাও আমার মনে হয় ইম্পর্টেন্ট। আমার কাছে হচ্ছে অনেক শর্ট কোর্সেস এর অপশন আছে, আমি কি সবগুলোই করবো নাকি একটা দুইটা করে দেখি যে আমার ইন্টারেস্ট কোনটা, সেটাতে আমি ইন্টারমিডিয়েট করবো, সেটাতে আমি হচ্ছে আরো ভালো একটা অ্যাডভান্সে যাব। করবো, অ্যাডভান্সমেন্টে যাব। সো আই থিঙ্ক হচ্ছে যেহেতু আমরা আপুদের জেনারেশনে যেটা হয় নাই, আমাদের জেনারেশন আমরা যেহেতু ফাইনালি স্কিলস বিল্ডিং এর অপরচুনিটিস পাচ্ছি, আই থিঙ্ক উই শুড বি সিলেক্টিভ এবং মাইন্ডফুল যে আমাদের নিজেদের ক্যাপাসিটি বা আমাদের জন্য কোনটা হচ্ছে প্রায়োরিটি লিস্টে আছে, সেই অনুযায়ী হচ্ছে কাজ করা। রাইট, নাইস। ওকে, রাইসা। আহ আপু, আহ,
আমরা যখন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, স্কিল ডেভেলপমেন্ট কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট ডিসকাশনের। আমরা যখন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, আমরা না শুধু হোয়াট উইমেন শুড ডু এটাতেই থাকি, হোয়াট মেন শুড ডু এই ডিসকাশনটা থেকে আমরা কোথাও না কোথাও সরে যাই। হ্যাঁ, আমার মনে হয় কি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা যখন কথা বলবো, এখানে ছেলেদের ইনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এখন কি হবে জানেন আপু, আমরা যে কথাগুলো বলছি বা যেই মেয়েরাই, আমরা ছাড়া অনেক মেয়ে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, এটাকে না একটা ম্যান ভার্সেস উইমেন ইস্যু বানাই দেওয়া হয়। সবার আগে এই জিনিসটাকে স্টপ করতে হবে। এভরিথিং ইজ নট আ মেন ভার্সেস উইমেন ইস্যু। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ছেলেদেরকে শুনতে হবে। স্কিল ডেভেলপমেন্টের সবচাইতে বড় যেই বড় স্টেপটা, প্রধান স্টেপটা হচ্ছে আমাকে নির্ভয়ে কথা বলতে দিতে হবে। এখন আমি একটা কথা বলছি যে আমার এটা ল্যাকিংস, আমি এই এই কারণগুলোর অবস্টেকাল কারণে স্কিল ডেভেলপমেন্ট করতে পারছি না। আপনি বলছেন যে মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, এটা ম্যান ভার্সেস উইমেন ইস্যু। তো আমাকে আগে নির্ভয়ে কথা বলতে দিন। সেটা হবে আমার প্রাইমারি স্টেপ টুয়ার্ড স্কিল ডেভেলপমেন্ট। আমি যখন কথা বলতে পারবো, আমি বিভিন্ন জায়গায় নির্ভয়ে যেতে পারবো, তখনই আমার স্কিল ডেভেলপমেন্টের করবার সাহসটা আসবে। আচ্ছা, না, দ্যাটস এ গ্রেট ওয়ান। সো এটা তো এটা ছেলেদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আই থিঙ্ক দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তারা যদি মানে ইফ দে ওয়ান্ট টু বি দ্য গার্ডিয়ান, রাইট, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কি যে আমরা আমাদের বাচ্চার ক্ষেত্রে যেটা করি, যে আমরা কি বাচ্চাকে লিমিট করি নাকি আমরা বাচ্চাকে আরো বেশি ফ্লারিশ করি। তো তারা যদি আমার গার্ডিয়ান হইতেই চায়, তাহলে বি দ্য রাইট গার্ডিয়ান, না, ডোন্ট লিমিট আস। তোমরা কি আমাদের গার্ডিয়ান হচ্ছ নাকি তুমি আমাদের হচ্ছ যে প্রহরী হচ্ছ, এটা ডিফারেন্সটা বুঝতে হবে। যাই হোক, তো আমরা মনে কনক্লুশন ফারজানা আপুর কাছ থেকেই আসি। আমাদের আজকে কনক্লুশন ছিল, মানে বেসিকলি টপিকটা ছিল যে মেয়েদের স্কিল বিল্ডিংটা কেন জরুরি এবং কেন হচ্ছে না এবং কি করা উচিত। আপু, অনেকগুলো কোশ্চেন মানে কনক্লুশন আর কি। আচ্ছা, তবে আমি তোমার কথার মধ্যে একটু ফেরত আসি। যেমন গার্ডিয়ান শব্দটাতে হয়তো, এবং বাচ্চাদের অ্যানালজি যেটা দিলে, এটাতে হয়তো অনেকে মনে করবে ও ছেলেরা হচ্ছে ওই, মানে এটা সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি জিনিসটাকে টেনে নিয়ে আসবে পজিশনাল ক্ষেত্রে। দেখো, কোরআন শরীফের যে দুইটা আয়াত, আউলিয়া এবং যে গার্ডিয়ানের যে আয়াতটা প্রোটেক্টর, আউলিয়া শব্দটা মেয়েদের জন্য ইউজ করা হয়েছে, যে মেয়েরাও ছেলেদের গার্ডিয়ান, ফ্রেন্ডস, প্রোটেক্টর, এভরিথিং এট দ্য সেম ওয়ে একটা ছেলে একটা মেয়ের জন্য। তারপরে প্রোটেক্টরের যে ফাদ্দালা যে শব্দটা ইউজ করা হয়েছে, এবং আরেকটা যেটা আমার কাছে ওই জিনিসটা না খুব একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে একবার লিফটের মধ্যে আমি উঠছি, আমার জামাই উঠছে, ঠিক আছে, এর মধ্যে দেখলাম যে হুড়মুড় করে অনেক মানুষ আসতেছে। তা আমি কর্নারে যেতে যেতে, বিকজ অফ আমি প্র্যাকটিসিং মুসলিম মেয়ে, আমি তো চাই না যে একটা অন্য ছেলেদের বা অন্য কারো টাচ আমার গায়ে লাগুক, রাইট? ঠিক না, ওই সময় আমি বুঝলাম না, মানে আমি বুঝার আগেই আমার হাজবেন্ড সাইড থেকে এসে আমার সামনে দাঁড়াইছে এবং আমি পুরো কর্নারে। সো আমি টোটালি প্রোটেক্ট হয়ে গেলাম। সে কিন্তু আমাকে স্পেস থেকে বের করতে দিচ্ছে না, সে আমাকে প্রোটেক্ট করতেছে। সো আমি এইভাবে দেখি যে আমি যদি, ইফ আই এম রেসপন্সিবল টু কেয়ার অ্যান্ড ইউ আর রেসপন্সিবল টু প্রোটেক্ট, দ্যাট ডাজন্ট মিন যে আমাদের সিমিলার পার্টিসিপেশনের মধ্যে সমস্যা হইতে হবে, তুমি আমাকে পার্টিসিপেশন থেকে ইনভিজিবল করে দেবা। ইনভিজিবল, ওই যে স্কিল বিল্ডিং গুলো কেন হয় না, ওই যে ভাইয়াটার উদাহরণ দিলাম, যে উনি তো ড্রাইভিং শিখাবেই না, উনার উনার দৃষ্টিতে এটা হচ্ছে প্রোটেকশন। আমি না জুলাই বিপ্লবে ফেরত আসি। জুলাই বিপ্লবে মেয়েদের যে পার্টিসিপেশন গুলো আমরা দেখছি এবং তাদের যে স্কিলস দেখছি, ইট ওয়াজ, মানে আমার কাছে এটা অভাবনীয়। বিশেষ করে তোমরা অনেকে মনে হয় ওই ভিডিওটা দেখছো, যে মোটর সাইকেল চালায় একটা মেকআপ পরা আপু পানি ডিস্ট্রিবিউট করতেছে, ওনার পিছনে একজন, মানে আমি না ওইটা দেখে আমার কাছে মনে হচ্ছে ওয়াও, লাইক সিরিয়াসলি শি নোজ হাউ টু রাইড এ মোটরসাইকেল। দ্যাট ওয়াজ এ ওয়াও ফ্যাক্টর ফর মি। এরকম অনেক কিছু দেখলাম আমি, এবং ফাইট করাও তো আমরা দেখলাম, মেয়েরা কিভাবে ফাইট করছে, গরিলা যুদ্ধের মতো করে যেভাবে ফাইট করছে। তো আমার কাছে আরেকটা জিনিস যেটা খুবই খুবই ভালো লাগছে আমার বিপ্লবের সময়, সেটা হচ্ছে ছেলেরা যেভাবে মেয়েগুলোকে প্রোটেক্ট করছে। তারা কিন্তু কেউ বলতে, শেষের দিকে এসে কিছু কথা ইন্টেনশনাল, এবং আমি মনে করি এটা ফ্যাসিস্ট প্রতিপক্ষ থেকে ইন্টেনশনালি ছড়ানো হয়েছিল, ইচ্ছা করে ইয়া করে প্রভোগ করার জন্য, যে মেয়েরা কেন আসতেছে, কিছু একটা কথাবার্তা এসে। কিন্তু আদারওয়াইজ তুমি যদি পুরো বিপ্লবটাকে চোখের সামনে দেখো, মেয়েরা ফুল পার্টিসিপেট করছে, ছেলেরা মেয়েদেরকে ফুল প্রোটেক্ট করছে। দ্যাট ওয়াজ দ্য বিউটি, যেটা আমি আমাদের জুলাই রেভলিউশনের মধ্যে দেখছি। এবং আমার কাছে মনে হয় আমরা যখন স্কিল বিল্ডিং এর কথা বলতেছি,
আমরা ওইটাই চাই। ও বিপ্লবের সময় ভাই তোমরা যেটা করছো সেম জিনিসটা রেগুলার লাইফে করো। তোমার বোনটাকে দেখো, আরেকটা উদাহরণ দেই, একদম রিয়েল লাইফ স্টোরি আমাদের সিডনিতে। ভাইয়াটা আপুটাকে যে কি পরিমাণ ইয়া করে রাখতেন, যাই হোক, হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ভাইয়াটা মারা গেলেন। এবং ওই মুহূর্তে আপুর মানে সোশ্যাল ন্যাভিগেশনের যে স্কিল কিচ্ছু ছিল না, নট এ সিঙ্গেল স্কিল যেটা দিয়ে তুমি মানুষের সাথে কথা বলতে পারবা। বাট রাইট নাও আফটার সো মেনি ইয়ার্স শি ইজ দ্য হেড অফ হার ফ্যামিলি, বিকজ ভাইয়া নাই, রাইট? শি হ্যাড টু বিকাম দ্য হেড অফ হার ফ্যামিলি। তো কিন্তু এইটা করতে গিয়ে ওনার যে কষ্টটা হয়েছে, তখন না আমার মনে হয়েছে, ইস, কেউ যদি ভাইয়া বেঁচে থাকতে, ভাইয়াকে যদি কেউ বলতো এই যে আপনি উনাকে প্রোটেক্ট করতে গিয়ে হোয়াট এভার যেটাই আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসার কেয়ারের, আপনি যে উনাকে ভলনারেবল বানাই রাখছেন, আল্লাহ মাফ করুক আপনার যদি কিছু হয় তখন আপনার ওয়াইফের যে কষ্টটা হবে, আপনি এই কষ্টটার পসিবিলিটি কেন রাখতেছেন? আমার কাছে মনে হয় ছেলেদের পার্টিসিপেশনের কথাটা আমরা বললাম না, ছেলেরা যদি এই সেন্স একটু দেখে যে তার বোনটা কোন স্কিলটা না থাকলে তার বোনটার লাইফে কি কষ্ট পড়তে পারে, তার মা, তার মাকে এখনই কোন স্কিলটা শিখতে তার হেল্প করা উচিত, তার ওয়াইফ কিভাবে। অ্যাগেইন আমি ওই উদাহরণটা আনবো যে প্রোটেকশন ডাজন্ট মিন আমাকে পিছনে রেখে দিবা, প্রোটেকশন মিনস আমাকে পাশে পাশে হাঁটতে দিবা। আমি ইচ্ছাকৃতভাবে বলতেছি যে হাঁটতে দিবা, কারণ এটাই দেয় না। হ্যাঁ, এবং আইডিয়াল সমাজে কি হওয়ার কথা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমাজে আমরা কি দেখেছি, ছেলে মেয়েরা পাশাপাশি পার্টিসিপেট করছে পাবলিক স্পেসে, এবং দরকারে ছেলেরা মেয়েদেরকে প্রোটেক্ট করছে, দরকারে মেয়েরা ছেলেদেরকে কেয়ার দিছে, এটাই তো হওয়ার কথা, রাইট? আর আচ্ছা, আমি একদম লাস্ট কনক্লুশনের মধ্যে কোরআন শরীফের দুইটা স্কিলের কথা বলি, যে দুইটা স্কিল আমার কাছে মনে হয় ছেলে মেয়ে সবার জন্য দরকার, মেয়েদের জন্য পার্টিকুলারলি খুবই ইম্পর্টেন্ট। কোরআন শরীফে একটা শব্দ আছে দেখবা, তাদাব্বুর, থিঙ্ক। এই শব্দটা যে কি পরিবার ইউজ করা হয়েছে, এখন এটা ইউজ করার সময় কিন্তু একবারও বলা হয় না ছেলেরা তোমরা থিঙ্ক করো, ইউথ আদাব্বুর, এটা কিন্তু বলে নাই। ছেলে মেয়ে দুজনকে মানে মুসলিম মুসলিমাত বিশ্বাসী মহিলা পুরুষ সবাইকে বলছে তাদাব্বুর, থিঙ্কিং স্কিল। যারা আমার না মজা লাগছে যখন আমি দেখছি আমার মেয়েদের একদম ইয়ার 3 থেকে ওদের একটা সাবজেক্ট শুরু হয় থিঙ্কিং স্কিল, এবং আমার কাছে তখন মনে হয়েছে ওয়া উই নিড দ্যাট ইন বাংলাদেশ। ক্রিয়েটিভ থিঙ্কিং, ইভেন আইআইইউএম এ ক্রিয়েটিভ থিঙ্কিং আছে আমাদের। হ্যাঁ, এবং এটা কিন্তু আমাদের একটা বিশাল সোশ্যাল স্কিল যেটা কিন্তু আমাদের নাই, এবং আমাদের মেয়ে বিশেষ করে মেয়েদের মধ্যে তো টোটালি ডেভেলপ করতে দেওয়া হয়ই না, কারণ তাকে ওইরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে যেতে দেওয়া হয় না যেখানে তাকে চিন্তা করতে হবে, যেখানে তাকে ডিসিশনে চিন্তা করতে হবে বা ক্রিটিক্যাল সিচুয়েশন একটা চিন্তা করতে হবে। তাদাব্বর শব্দটা এই জন্য আমি মনে করি যে আমাদের মেয়েদের উচিত যে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং থিঙ্কিং স্কিলটাকে ডেভেলপ করা যেভাবেই হোক। এটা নিয়ে এখন কিভাবে এটা নিয়ে বলতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। আরেকটা যেটা একদম কোরআন শরীফের ফার্স্ট ওয়ার্ড, লেটস সি দ্য ফার্স্ট ওয়ার্ড, একদম ভেরি ফার্স্ট ওয়ার্ড, যেটা একটা অর্ডার ওয়ার্ড, মানে তুমি করো, সেটা হচ্ছে ইকরা। এখন ইকরা মানে কিন্তু শুধু পড়ো না রে ভাই, ইটস আস্কিং ইউ টু গেইন এ স্কিল। কারণ ইকরা মানে তুমি যেটা পড়বা তুমি সেটা অ্যানালাইসিস করবা। এখন রিডিং স্কিল যেটা, দেখো আমার মেয়েদের দেখলাম যে ওদের রিডিং স্কিলের একটা ইয়ে আছে, মানে ওদের ইংলিশের একটা পার্টি হচ্ছে রিডিং স্কিল। আমার কাছে প্রথমে শুনে কি মনে হয়েছিল জানো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি একটু হয়তো এগুলা যেহেতু কখনো এরকম শুনি নাই, আমার কাছে মনে হয়েছে আমি একটা জিনিস পড়বো এটার মধ্যে আবার রিডিং স্কিল কি আছে। কিন্তু দেখো ইকরা শব্দটা দিয়ে বোঝা যায় যে তুমি যেটা পড়তেছো পড়ে শেষ না, তুমি এটা চিন্তা করতে হবে, তো তোমার রিডিং থেকে তুমি কি বুঝতেছো, তোমাকে লাইফে তুমি কি নিচ্ছ, এন্ড দেন ইউ অ্যানালাইজ ইট। এখন আহ এই জিনিসগুলো যেমন তাদাব্বুর অথবা ইকরা, এই দুইটার কোনটা আমাদের মেয়েরা করে দেখাও আমাকে, না করে, না করতে দেয়, না সোসাইটি তাকে ইনকারেজ করে এটা করতে। আমি একটু লাস্ট একটু অ্যাড করি আপু। আমি মানে এই যে ইয়া করা মানে চিন্তা করা এবং পড়া, এটার যে এক্সপ্লানেশন আপু দিল, আমার মনে হলো যে দেখেন আমরা যদি একদম অনেক পিছনের হিস্ট্রিতে যাই, একটা সময় এরকম একটা কনসেপ্ট ছিল না যে যেই মেয়েরা পড়াশোনা করে তারা বিধবা হয়ে যায়, এরকম একটা কনসেপ্ট ছিল, সেই ব্রিটিশ যুগের কথা এটা। এরকম। তো আমার কাছে মনে হয় কি যে সোসাইটি যখন মেয়েদেরকে যেভাবে মনে করে ওর এটুকু স্কিল শিখতে হবে, কিন্তু দেখেন যখন আমরা ক্যাপিটালিস্টিক সোসাইটিতে চলে আসলাম তখন দেখলো আরে পুরুষের একার ইনকামে তো আর হচ্ছে না, এখন তো ওই ইনকামের জন্য মহিলাকেও এখন নামতে হবে, তখন কিন্তু প্রমোট করা শুরু হইলো বিষয়টা। পজিটিভ অনেক কিছু আছে, মেয়েরা শিক্ষিত হইলো, ধীরে ধীরে চাকরিতে নামলো, হ্যাঁ। তো এই যে বাউন্ডারি সেটটা, এটা কি আসলে সোসাইটি আমাকে করে দিবে, নাকি আমার জ্ঞান বুদ্ধি চিন্তা দিয়ে আমি
অ্যাজ আ ফিমেল হিসাবে সেটা সেট করব করবো। যে না এই জিনিসটা আমার শিখতে হবে, আমাকে শিখে সেটা সোসাইটির কাজেও লাগাতে হবে, আমার জীবনের কাজেও আমাকে লাগাতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমার কাছে মনে হয় যে এখন আমি অনেক জায়গায় দেখি মেয়েদের সাধারণ একটা চাকরি, মানে মেয়েরা একটা রেগুলার জব করতেছে, ওটা প্রবলেম না, ওটা কিন্তু ইনফ্যাক্ট অনেক শ্বশুর বাড়ি থেকেও প্রবলেম না, উল্টা এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় যে ছেলের উপরে লোডটা কম পড়বে, হাজবেন্ড ওয়াইফ দুজনে কামাই করে সংসারটা চালাবে। এখন কেন প্রবলেম না? কারণ এখন মেয়েটার ইনকামটার প্রয়োজন, এই জন্য প্রবলেম না। হ্যাঁ, কিন্তু এখন যেই মেয়েটা, ওই যে আপুর কথার সাথে বলি যে যেই মেয়েটা ইন্টালেকচুয়ালি কোয়েশ্চেন করবে সোসাইটিকে, সেই মেয়েটার কিন্তু অবস্থান ধরে রাখতে তার কষ্ট হবে, যে ইন্টালেকচুয়ালি কোয়েশ্চেন করবে। সো এক্স্যাক্টলি। এগুলো আসলে অনেক অনেক বড় বৃত্তান্ত দিয়ে বলার বিষয়, এটা আমরা হয়তো হ্যাঁ, অন্য আমরা যাই হোক আসবো। আমরা কনক্লুশনে চলে আসি, যেটা আপু যে কনক্লুশনটা দিল যে এটা আমাদের নিজেদের এজ আ মুসলিম বলো, এজ আ উমেন বলো, উই হ্যাভ টু আর্ন আওয়ার ওন স্কিল ইনশাল্লাহ। অ্যান্ড সামহাউ আজকে একজন, চারজন, পাঁচজন এভাবে করেই চেঞ্জটা আসবে। সো উই আর গোয়িং টু ক্লোজ টুডে ইনশাল্লাহ। এখান থেকে হয়তো নেক্সট একটাতে আরো বেশি ইন্টারেস্টিং আনতে যাব। শেষ করার আগে একটা কোয়েশ্চেন সবার জন্য দিয়ে যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে আপনার স্কিল বিল্ডিং এর জার্নিতে আপনি কোথায় আছেন? আর ইউ হ্যাপি উইথ ইউর স্কিল বিল্ডিং জার্নি, আর ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর সেলফ? আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। কথা আজকে এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।